তো দেখ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের এখনো পর্যন্ত দুটো ক্লাস হয়ে গেছে এবং দুটো ক্লাসে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। তারপর আমাদের সবকটা অঙ্ক পারা উচিত, ঠিক আছে। আমি একটা ইজি একটা অঙ্ক তুললাম, এই অঙ্কটা আমাকে করে দিতে হবে। খুব ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক তুলেছি যাতে অঙ্কটা পারা যায়। আমাকে কোশ্চেনটা দিয়েছে, আমাকে দেখ 6টা পয়েন্ট দিয়েছে, এখান থেকে বিআরএস বের করতে বলেছে। আমরা বারবার একটা জিনিস শিখেছি, বিআরএস করতে দিলে আমাকে অবশ্যই বলে দেবে প্রথমে একটা ব্যালেন্স বলে দেয়, আমাকে প্রথমে ব্যালেন্স বলে দেয়, ঠিক আছে। হ্যাঁ, সেটা ব্যাংক ব্যালেন্সও হতে পারে, আবার ওভারড্রাফট ব্যালেন্সও হতে পারে। যদি ব্যাংক ব্যালেন্স বলে দেয় তাকে বলে ফেভারেবল ব্যালেন্স, আর যদি ওভারড্রাফট ব্যালেন্স বলে দেয় তাকে বলে আনফেভারেবল ব্যালেন্স। এখানে কি বলেছে স্যার, এখানে কি বলেছে, এখানে আনফেভারেবল ব্যালেন্স বলেছে, মানে কি দিয়েছে এটা, ওভারড্রাফট ব্যালেন্স। এই ওভারড্রাফট ব্যালেন্সটা আমার অ্যাজ পার ক্যাশ বুকও হতে পারে, আবার অ্যাজ পার পাসবুকও হতে পারে। তো এখানে কি বলেছে স্যার, ওভারড্রাফট ব্যালেন্স দিয়েছে অ্যাজ পার পাসবুক। আচ্ছা, ওভারড্রাফট আমি কি শিখিয়েছিলাম, ওভারড্রাফট হচ্ছে আমাদের লাইবিলিটি, ঠিক আছে। ওভারড্রাফট হচ্ছে আমাদের লাইবিলিটি, আর ব্যাংক ব্যালেন্স আবার বলছি আনফেভারেবল ব্যালেন্স মানে ওভারড্রাফট ব্যালেন্স, আর ওভারড্রাফট লাইবিলিটি তাই মাইনাসে বসবে। আর যদি বলে ব্যাংক ব্যালেন্স এটা অ্যাসেট তাই প্লাসে বসবে। বোঝা গেল তো, শিখিয়েছিলাম আগে। তাহলে কি লিখবো, এখানে কথাটা লিখবো প্রথমে আনফেভারেবল ব্যালেন্স, আনফেভারেবল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আনফেভারেবল ব্যালেন্স মানে হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স, ওভারড্রাফট লাইবিলিটি তাই মাইনাসে বসবে। 10,700 টাকা মাইনাসে বসিয়ে দিলাম। এইবার দেখ, যদি ভালো করে ফলো করিস, আমাকে কার ব্যালেন্সটা দিয়ে দিয়েছে, পাসবুকের ব্যালেন্স দিয়েছে। তাহলে আমরা কোন বুকের ব্যালেন্স বের করব, ক্যাশ বুকের ব্যালেন্স বের করব, ঠিক আছে। অর্থাৎ পাসবুক ওয়াইজ আমার ওভারড্রাফট ব্যালেন্স কত, 10,700। এবার আমাকে বলতে চেয়েছে ক্যাশ বুক ওয়াইজ ওভারড্রাফটের ব্যালেন্স কত হতে পারে। সে ওভারড্রাফটও হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে। পাসবুকে আমার ওভারড্রাফট ব্যালেন্স বলছে 10,700 টাকা, তাহলে ক্যাশ বুকে কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো আমার কথাটা বুঝতে পারলি তো, আমার কথাটা বুঝতে পারলি তো। ওরা বলেছে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুকে 10,700, ঠিক আছে। তো এবার ওই দিনই আমাদের মানে কোম্পানির যে মালিক, সে বিজনেসের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো তোমার ক্যাশ বুকে কত টাকা ব্যালেন্স শো করছে, ঠিক আছে। ও একটা টাকা বলেছে, সেই দুটো টাকার মধ্যে ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্সের কারণগুলো মানে ডিফারেন্সের যে রিজনগুলো তৈরি হয়েছে সেই রিজনগুলো 2 থেকে 6 বলেছে, ঠিক আছে। বোঝা গেল তো। তো এক একটা করে পয়েন্ট লিখবো। 2 নম্বর পয়েন্টটা কি বলেছে লিখছি, ব্যাংক চার্জেস। লেখ ব্যাংক চার্জেস। আমাকে তোর বলতে হবে, তুই আমাকে বল কোন বুক থেকে কোন বুকে যাচ্ছি, পাসবুক থেকে ক্যাশ বুক না ক্যাশ বুক থেকে পাসবুক। পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছি। এখানে লিখলাম পিবি আর এখানে লিখলাম সিবি। পাসবুক থেকে আমরা ক্যাশ বুকে যাচ্ছি, পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছি। তার মানে বল ব্যাংক চার্জেস বলেছে কত টাকা, 250 টাকা। তার মানে আমার কোশ্চেন তো খুব ইজি কোশ্চেন ছিল। ব্যাংক চার্জেস হলে এই কাজটা বা এই এন্ট্রিটা সবার প্রথম কে করবে, পাসবুক করবে না ক্যাশ বুক করবে, পাসবুক করবে। তাহলে পাসবুকে ব্যাংক চার্জেসের ফলে পাসবুকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। পাসবুকের ব্যালেন্স কমবে, তাহলে পাসবুকের ব্যালেন্স এখানে আর ক্যাশ বুকের ব্যালেন্স কোথায় আছে, এখানে। তার মানে কি করতে হবে, পাসবুকে কি চেঞ্জ করলে পাসবুক আর ক্যাশ বুক ইকুয়াল হবে, ব্যালেন্স বাড়াতে হবে। আবার বলছি, পাসবুক আছে এখানে, ক্যাশ বুক আছে এখানে, ঠিক আছে। তার মানে এখান থেকে এখানে যেতে হবে, কি করতে হবে, প্লাস করতে হবে। মাথায় রাখবি, আমরা যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুকেই চেঞ্জ করতে হবে, সেই বুকেই চেঞ্জ করতে হবে। তার মানে পাসবুক বাড়াতে হবে। কত টাকা বাড়াবো স্যার, 250 টাকা। এখানে প্লাসে লিখবো 250 টাকা। বোঝা গেল, হ্যাঁ কি না, হয়ে গেল। তারপর কি বলেছে, 2 নম্বরের পর 3 নম্বর পয়েন্ট বলেছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট। লেখ, দেখে দেখে লেখ, চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট। একই রকমভাবে লিখবো। এখানে লিখবো ক্যাশ বুক, সরি পাসবুক থেকে স্টার্ট করছি। এখানে লিখবো পাসবুক আর এখানে লিখবো ক্যাশ বুক। তো দেখ, চেক ইস্যু করেছি, আমাকে বল চেক ইস্যু করলে সবার প্রথম কোন বইতে এন্ট্রি করা হয়, ক্যাশ বুকে না পাসবুকে, ক্যাশ বুকে। তা ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। ক্যাশ বুক কমে গেছে, পাসবুক কোথায় আছে, এখানে আছে। আমি চেঞ্জ করবো কোন বুকে স্যার, পাসবুক, কারণ আপনি যেই বই থেকে স্টার্ট করবেন সেই বইতেই চেঞ্জ করবেন। তার মানে ক্যাশ বুক আছে এখানে, পাসবুক আছে এখানে। তা পাসবুকে কি করলে ক্যাশ বুক পাসবুক ইকুয়াল হবে, মাইনাস করলে, মাইনাস করলে। তাহলে কি লিখবো, মাইনাস করবো কত টাকা স্যার, 1170 টাকা মাইনাস করুন। দেখো হয়ে গেল, ঠিক আছে। সোজা না জিনিসটা, খুব সোজা না অঙ্কগুলো। 4 নম্বর কি বলেছে, ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক। লেখ ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক। তো একই রকমভাবে লিখবো, পাসবুক থেকে স্টার্ট, পাসবুক
ক্যাশবুক, পাসবুক ক্যাশবুক। তাহলে ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক 2,500 টাকা বলেছে, ডাইরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক 2,500 টাকা বলেছে। সবার প্রথম কোন বইতে এন্ট্রি করা হবে? আবার বলেছি, মানে বলে দিচ্ছি, ডাইরেক্ট ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, কোনো স্টুডেন্ট আমার যে টিউশন ফিস ডাইরেক্টলি ব্যাংকে জমা করে দিয়েছে, তাহলে সবার প্রথম কাজটা কে করতে পেরেছে? ব্যাংক করেছে নাকি আমি করেছি? ব্যাংক, মানে পাসবুক এন্ট্রি করেছে। তাহলে পাসবুকে ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে, পাসবুকের ব্যালেন্স বাড়বে। অর্থাৎ পাসবুক চলে গেছে এখানে, ক্যাশবুক আছে এখানে। তার মানে পাসবুকে কি চেঞ্জ করলে পাসবুক ক্যাশবুক ইকুয়াল হবে? মাইনাস করলে, মাইনাস। তাহলে কত টাকা মাইনাস হবে স্যার? 4 নম্বর 2,500 টাকা। ঠিক আছে। 5 নম্বর কি বলে? চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। লেখ চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। লেখ চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। একদম দেখ, ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে তো ব্যাপারটা, বোঝা যাচ্ছে তো? খুব কঠিন লাগছে? কিছু কঠিন আছে? কিচ্ছু কঠিন নেই কিন্তু। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। প্রথমে পাসবুক থেকে স্টার্ট করবো, এখানে লিখবো পাসবুক, এখানে লিখবো ক্যাশবুক। ঠিক আছে তো? চেক ডিপোজিট করেছি, বল নিজে বলবি। চেক ডিপোজিট করলে সবার প্রথম কোথায় আমরা এন্ট্রিটা করি? ক্যাশবুকে। চেক ডিপোজিট করলে প্রথমে আমরা ক্যাশবুকে এন্ট্রি করি। আমি কালকেও তো শেখালাম না ব্যাপারগুলো। চেক ডিপোজিট করলে সবার প্রথম আমরা ক্যাশবুকে এন্ট্রি করি, তাহলে ক্যাশবুকের ব্যালেন্স বাড়ছে, ক্যাশবুকের ব্যালেন্স এখানে, তাই তো? আর পাসবুক কোথায় আছে স্যার? পাসবুক তো এখানে আছে। তার মানে পাসবুকে এমন কি চেঞ্জ করলে ক্যাশবুক পাসবুক ইকুয়াল হবে? বাড়াতে হবে, পাসবুকের ব্যালেন্স বাড়াতে হবে। পাসবুকে এখানে নিয়ে চলে যেতে হবে। তার মানে কি করতে হবে স্যার? প্লাস করতে হবে। কত টাকা? 5,800 টাকা প্লাস করতে হবে। আচ্ছা, এই যে আমি এইগুলো করছি বলে স্যার এক্সামে করতে হবে, তোর যদি মনে হয় তুই রাফ করবি, তুই রাফ করবি, আলাদা করে রাফ করবি, আর না হলে তুই ওয়ার্কিংসে করবি, দুটো করতে পারিস, কিন্তু অঙ্কের মধ্যে এগুলো দেখানো যাবে না। আর আরেকটা কথা, আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে আমি কোন বই থেকে কোন বইতে আছি, এইটা সবচেয়ে ভাইটাল। কোন বই থেকে কোন বইতে আছি, যেই বই থেকে, যেমন এখানে পাসবুক থেকে ক্যাশবুকে যাই, তাহলে পাসবুকে চেঞ্জ করি, পাসবুকে চেঞ্জ করতে হবে। যদি ক্যাশবুক থেকে পাসবুকে যাই তখন ক্যাশবুকে চেঞ্জ করবো, অর্থাৎ বাদিকে যেই বইটা থাকবে সেই বইয়ের চেঞ্জ করবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কয়েকটা কথা মাথায় রাখবি, অঙ্ক শেষ হয়ে যাবে। নেক্সট 6 নম্বর, তাহলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। বলেছে ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। ঠিক আছে, লেখ ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। তো দেখ ওই একই কথা, পাসবুক থেকে ক্যাশবুকে যাব। তাহলে ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক মানে ইন্টারেস্টের টাকাটা ডেবিট করেছে। কে ডেবিট করেছে? ব্যাংক ডেবিট করেছে। আচ্ছা, ব্যাংক ইন্টারেস্টের টাকা ডেবিট করেছে, ব্যাংক ডেবিট করেছে। ব্যাংক ডেবিট করার অর্থ কি? আমাদের ক্রেডিট, তাই তো? আরে নর্মাল জিনিস তো। আমরা তো আগের তোরা তো এমনি বাড়িতে পাসবুক দেখেছিস। আমি আগের দিন এই কথাও বলেছি, আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে ক্রেডিট করে, আমরা যাকে ক্রেডিট করি ব্যাংক তাকে ক্রেডিট করে, আমরা যাকে ক্রেডিট করি ব্যাংক তাকে ডেবিট করে। তার মানে ব্যাংক ডেবিট করেছে, তার মানে আমরা কি করেছি? ক্রেডিট। আচ্ছা, আমরা ক্যাশবুক করেছি, ক্যাশবুকে কোন আইটেম? ক্যাশবুকে ক্রেডিট দিকে কি লিখতাম? যত রকমের খরচ। তার মানে ইন্টারেস্টটা কি? আমাদের খরচ, তাই তো? ব্যাংক কোনো কারণে ইন্টারেস্ট চার্জ করেছে, ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। তা ব্যাংক ডেবিট করার অর্থ কি? ব্যাংক ডেবিট করা মানে কি? ব্যালেন্স বাড়িয়ে দেওয়া না ব্যালেন্স কমিয়ে দেওয়া? হ্যাঁ, ব্যালেন্স কমিয়ে দেওয়া। তার মানে ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, সবার প্রথম এন্ট্রিটা কে করেছে স্যার? ব্যাংক করেছে। এন্ট্রিটা কে করেছে? ব্যাংক করেছে। ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, এই এন্ট্রিটা কে করেছে? ব্যাংক করেছে। তার মানে ব্যাংক করেছে মানে পাসবুক করেছে, তাহলে পাসবুকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? এই আইটেমের ফলে কমে গেছে, এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। পাসবুক কমে, তাহলে পাসবুক এখানে আছে আর ক্যাশবুক এখানে আছে, তাহলে কি করতে হবে? পাসবুক কি চেঞ্জ করতে হবে? পাসবুক থেকে ক্যাশবুক প্লাস করতে হবে। কত টাকা স্যার? 180 টাকা প্লাস করতে হবে। তোকে দেখ বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, একদম ইজি জিনিস। যেমন ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, যেমন আমরা জানিস তো, আমরা যদি ব্যাংকে টাকা রাখি, জানিস ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখি প্রতি বছর ব্যাংকের থেকে আমরা ইন্টারেস্ট পাই। তা আমরা যদি ইন্টারেস্ট পাই ব্যাংক তাকে ক্রেডিট করবে, কিন্তু বলি স্যার ব্যাংক তো ডেবিট করেছে, তাহলে আমি ইন্টারেস্ট পাইনি, আমার থেকে ইন্টারেস্ট চার্জ করেছে। কেন ইন্টারেস্ট চার্জ করি বলবি? একটু জানতে স্যার কেন ব্যাংক ইন্টারেস্ট চার্জ করলে? ব্যাংক তো আমাদের ইন্টারেস্ট দেবে। শোন, ব্যাংক তো আমাদের ইন্টারেস্ট দেবে। ব্যাংক কখন ইন্টারেস্ট নেবে আমার থেকে? অ্যান্সার বেরি করে দেবো আমি। ব্যাংক তো আমাদেরকে ইন্টারেস্ট দেবে, কিন্তু আমার থেকে কখন ইন্টারেস্ট নেবে বলতে পারবি?
দেখ আমি বলে দিচ্ছি, আমার ব্যালেন্সটা কী ছিল বছরের মানে শুরুতে ব্যালেন্স কী ছিল, ওভারড্রাফট ব্যালেন্স না, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তার থেকে বেশি তুলে নিয়েছি, ব্যাংক তার উপর ইন্টারেস্ট চার্জ করবে না। এখানে কোন ইন্টারেস্টের কথা বলছি, ওভারড্রাফটের ইন্টারেস্ট, বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারলি? তো অঙ্ক শেষ হয়ে গেল, এবার জাস্ট তোকে মেলাতে হবে। টোটাল কর, কোন দিকে দেখে মনে হচ্ছে কোন দিক বেশি হচ্ছে, স্যার ক্রেডিট দিকে বেশি হচ্ছে। 10,700 আর 2,000, 12,700 আর 500, 13,200, 13,200, 14,200, 14,370, ঠিক আছে তো, 14,370। তাহলে এই দিকে কত হচ্ছে, টোটাল কর কত কত হচ্ছে বল, 5,800, 250 আর 180, 5,800 আর 250, 6,050, 6,050, 6,150, না 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 টোটাল কত, না মাইনাস করে বললে হবে না, তোকে টোটাল বলতে হবে না, আবার করে দিচ্ছি, 250 যোগ 5,800 যোগ 180, 6,230। তার মানে যদি বলি এখানে 14,370 ব্যালেন্স করছি, 14,370, 14,370 কত ব্যালেন্স বেরোচ্ছে দেখি, 8,140, ঠিক তো, বুঝতে পারলি? কোন দিকে ব্যালেন্স বেরিয়েছে বল, কোন দিকে, প্লাসের দিকে ব্যালেন্স বেরিয়েছে। তাহলে এটাকে কি বলে, আমি শিখিয়েছিলাম বলে স্যার ব্যালেন্সটা কি, এখানে কি লিখবো? আচ্ছা এটা তো বুঝতে পারছি স্যার, এই যে এই অ্যান্সারটা বেরোলো না, এই অ্যান্সারটা এটাকে বলে অ্যাজ পার ক্যাশ বুক, এটা তো বুঝতে পারলি, অ্যাজ পার ক্যাশ বুক। কিন্তু এই যে অ্যাজ পার ক্যাশ বুক বেরোলো, এটা কি ব্যালেন্স, এটা কি ব্যালেন্স, এটা মাথায় রাখতে হবে। আমি শিখিয়েছিলাম এখানে আনফেভারেবল ব্যালেন্স কোথায় আছে, মাইনাস। এই যে এখানে যে ব্যালেন্স বেরোলো, সেম সাইড বেরিয়েছে না অপোজিট সাইডে বেরিয়েছে, অপোজিট সাইডে। ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয়, ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয় তখন তাকে কি বলবো, সেম ব্যালেন্স, হ্যাঁ কি না? তাহলে এটাকে কি ব্যালেন্স বলবো, আনফেভারেবল ব্যালেন্স বলেছিলাম তো, আমি বলেছিলাম ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয় তাকে বলে সেম ব্যালেন্স, মানে এটাকে বলে আনফেভারেবল ব্যালেন্স, মানে ওভারড্রাফট ব্যালেন্স। অঙ্ক শেষ, টুকে নে, বোঝা গেল না ব্যাপারটা, মাথায় ঢুকলো? টুকে নে, এটা ভালো অঙ্ক করালাম একটা। তো পরের কোশ্চেনটা দেখ, পরের কোশ্চেনটা আশা করি টুকে নিয়েছিস। কোশ্চেনটা বলে দিয়েছে, বলছে ক্যাশ বুক শো আ ব্যালেন্স অফ রুপিস 12,500, মানে কোশ্চেনে বলে দিয়েছে ক্যাশ বুক শো আ ব্যালেন্স, তার মানে ক্যাশ বুক দেখাচ্ছে কত টাকা ব্যালেন্স, 12,500 টাকা, মানে হচ্ছে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স 12,500 টাকা, শুনেছিস? ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স হচ্ছে 12,500 টাকা। অন কম্পেয়ারিং উইথ দ্য পাসবুক, এবং যেটা কিনা পাসবুকের সঙ্গে কম্পেয়ার করছে। আবার বলছি, কোম্পানির মালিক বস কোম্পানির অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করেছে, বলছে ভাই আজকে ব্যাংকের ব্যালেন্স কত তুমি বলো। তখন ব্যাংক মানে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট সে বললো ক্যাশ বুকের ব্যালেন্স, ক্যাশ বুকের ব্যাংকের ব্যালেন্স দেখে বললো স্যার 12,500 টাকা আছে। ও ঠিক সঙ্গে সঙ্গে ব্যাংকের লোককে জিজ্ঞাসা করে বলল তোমার ব্যালেন্স কত দেখাচ্ছে, নিশ্চয়ই ওকে একটা অ্যামাউন্ট বলেছে, কত টাকা বলেছে সেটা বলেনি, কিছু না কিছু একটা টাকা বলেছে। শুনছিস তো আমার কথাটা? আমি ধর কোম্পানির মালিক, তুই ধর কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তোকে বললাম ভাই ক্যাশ বুকের ব্যালেন্স কত আছে, মানে আমি তোকে বলেছি বল ব্যাংকের ব্যালেন্স কত আছে, তখন তুই ক্যাশ বুকের ব্যাংক কলম দেখে বললি স্যার এত টাকা ব্যালেন্স আছে 12,500 টাকা। আমি সঙ্গে সঙ্গে ওকে, ও ধর ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, ওকে আমি বললাম বল ব্যাংকে, মানে বলো ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে, ও একটা টাকা বলেছে। এবার তুই যেই টাকা বলেছিস ও একটা আলাদা টাকা বলেছে, দুটো টাকার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সাপোজ ধর তুই 12,500 বলেছিস, ও ধর 30,000 টাকা বলেছে। এবার দুটো যে ডিফারেন্স তৈরি হয়েছে না, আমি তখন আমার অ্যাকাউন্টেন্টকে বললাম ব্যাংক থেকে বলছে 30,000 টাকা আছে, তুমি বলছো 12,500 টাকা আছে, কেন এত কম আছে? রিজনগুলো খুঁজে বার করা হয়েছে। কে? কোম্পানির অ্যাকাউন্টেন্ট। তুই অ্যাকাউন্টেন্ট হিসেবে রিজনগুলো খুঁজে বার করিস। রিজনগুলো কি? এই 6টা রিজন খুঁজে বার করা হয়েছে। কি বললাম, বোঝা গেল তো? এই 6টা রিজন যখন অ্যাডজাস্ট করবো, জানিস তো 6টা রিজন যখন অ্যাডজাস্ট করবো, ও যে 30,000 টাকা বলেছিল সেটাই বেরিয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম, নাকি এখনো বুঝতে পারলি না? বুঝেছিস আশা করি, এটা প্রথম দিন থেকে এটা বুঝিয়েছি। তো সুতরাং অঙ্কটা আরম্ভ করি। কোশ্চেনে কি বলেছে আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে। আমাকে যে ব্যালেন্স দিয়েছে সেটা ক্যাশ বুক ওয়াইজ দিয়েছে না পাসবুক ওয়াইজ দিয়েছে বল? ক্যাশ বুক ওয়াইজ দিয়ে। তাহলে কি লিখবো আমরা, ব্যালেন্স। কি লিখবো? ব্যালেন্স। স্যার ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্সই বলতে পারিস তুই, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক।
ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা? 12,500 টাকা। শুনছিস? শুনেছিস? আমাকে বল না কিসের ব্যালেন্স দিয়েছে অঙ্কে? কার ব্যালেন্স দিয়েছে? ক্যাশ বুকের ব্যালেন্স। তাই তো এখানে ক্যাশ বুক লিখেছি। যদি বলতো পাসবুক তাহলে এখানে লিখবো পাসবুক। আর এখানে কি বলেছে? ব্যালেন্স বলেছে। শুধু অঙ্কে ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্সটাকে বোঝায়। দুটো ব্যালেন্স হয়, বারবার বলেছিলাম, ফেভারেবল হয় আনফেভারেবল হয়। আনফেভারেবল মানে ওভারড্রাফট, আর ফেভারেবল মানে ব্যাংক ব্যালেন্স। তো এখানে শুধু ব্যালেন্স মানে ফেভারেবল ব্যালেন্স বা বলতে পারিস ব্যাংক ব্যালেন্স। তা আমি এটাও শিখিয়েছিলাম ব্যাংক ব্যালেন্স যদি কোশ্চেনে দিয়ে দেয় সবসময় প্লাসে বসবে, কেননা ব্যাংক অ্যাসেট, ঠিক আছে, এটা অ্যাসেট, তার মানে প্লাসে বসাবো। কত টাকা? 12,500 টাকা বসাবো। বসিয়ে দিলাম। এবার এক একটা করে পয়েন্ট টুকবো। প্রথম পয়েন্ট কি বলেছে? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। দেখে লেখাটা লেখ। কি লিখবো? চেক ইস্যুড but not yet presented for payment. চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট। শিখে গেছি, নতুন করে বলার দরকার নেই। কোন বুক থেকে স্টার্ট করেছি? বুঝতে পারছিস না? না বুঝতে পারলে বলে দিচ্ছি, যদি ভুলে যাস কোন বুক থেকে স্টার্ট করছি। আমাকে যেই ব্যালেন্সটা দিয়ে আমি কোশ্চেন পড়ে দেখতে পাই কার ব্যালেন্স দিয়েছে, কোশ্চেনে কার ব্যালেন্স দিয়েছে, তাহলে ক্যাশ বুক থেকে স্টার্ট করেছি। আর তাও বুঝতে পারলাম এখানে যেটা লিখলাম সেখান থেকে স্টার্ট করি। তা ক্যাশ বুক থেকে স্টার্ট করছি। কার অ্যান্সার বের করবো? পাসবুকের অ্যান্সার বের করবো, তাই তো? এটাই তো বের করবো। তাহলে চেক ইস্যু করলে, সুমন বল, চেক ইস্যু করলে প্রথমে কোথায় এন্ট্রি করি? ক্যাশ বুকে না পাসবুকে? ক্যাশ বুকে। তাহলে চেক ইস্যু করলে ক্যাশ বুকে ব্যালেন্স বাড়বে না কমবে? যারা জানিস না বিআরএস এর এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। ওরা যেই ট্রানজ্যাকশনটা বলবে সেই ট্রানজ্যাকশন থেকে বলতে হবে এই এন্ট্রিটা প্রথমে কে করবে, ক্যাশ বুক না পাসবুক। ক্যাশ বুক বা পাসবুক যেই প্রথমে করুক সে বাড়াবে না কমাবে, ব্যাস। এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে আর ক্যাশ বুকে কিছু, বিআরএস এ কিছু নেই। এটাই হচ্ছে মেন ফান্ড, আর কিছু নেই। তাহলে বোঝা গেল ক্যাশ বুক কমছে, ক্যাশ বুক এখানে আছে, পাসবুক এখানে। তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে বলতে পারবি? ক্যাশ বুকে এমন কি ঘটনা ঘটলে ক্যাশ বুক আর পাসবুক ইকুয়াল হবে? বাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছিস এখান থেকে এখানে যাচ্ছি, আমার ক্যাশ বুকের ব্যালেন্স এখানে আছে আর পাসবুক এখানে আছে। তার মানে কি করতে হবে? ক্যাশ বুকে এমন কি করলে এই দুটো ইকুয়াল হবে? বাড়াতে হবে। বুঝতে পারছিস তো? তবে যোগ করবো। কত টাকা যোগ করবো? স্যার 6,000 টাকা যোগ করুন। হয়ে গেল? বোঝা গেল? 2 নম্বর লেখাটা দেখে লেখ। চেক ডিপোজিটেড ইন দ্য ব্যাংক। ঠিক আছে তো? বাট নট কালেক্টেড লিখবো। একই রকমভাবে সাজাবো ক্যাশ বুক পাসবুক। তো আমাকে বলতে হবে, তোদের বলতে হবে চেক ডিপোজিট করেছি। কে বলবি? চেক ডিপোজিট করলে, ব্যাংকে চেক ডিপোজিট করলে সবার প্রথম কে এন্ট্রি করবে? ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক। সুতরাং জিনিসগুলো মাথায় রাখ। প্রথম আমি যে কোশ্চেনগুলো করছি সেইগুলোই অ্যান্সার দিতে হবে। চেক ডিপোজিট করলে সবার প্রথম এন্ট্রি করবো ক্যাশ বুকে। আচ্ছা, ক্যাশ বুকে ব্যালেন্স বাড়াবো না কমাবো? ব্যালেন্স বাড়াবো, ব্যাস। এই দুটোই বারবার তো বলছি। লাইন পড়বি, দেখবি কে এন্ট্রি করবে প্রথমে এবং সেই এন্ট্রি করার ফলে সেই ব্যালেন্স বাড়বে না কমবে, ব্যাস। আর কিছু নেই। দুটো খোঁজ তো অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়ালাম। তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স কোথায় আছে? এখানে। পাসবুকের ব্যালেন্স কোথায় আছে? এখানে। তাহলে ক্যাশ বুকে কি চেঞ্জ করব? ক্যাশ বুকে ব্যালেন্স মানে আমি এখানে আছি, আমাকে এখানে আসতে হবে। তার মানে ক্যাশ বুকে কি করতে হবে? ক্যাশ বুকে। বলি স্যার আপনি কেন ক্যাশ বুক দিয়ে বলছেন? আমি যেখান থেকে স্টার্ট করবো সেটাই চেঞ্জ করব, ঠিক আছে তো? তার মানে কি করব? কমাবো, মাইনাস করব। বোঝা যাচ্ছে তো? দেখ কত সুন্দর ইজি, ধরে বলছি। সবাই এই বিআরএস মুখস্থ করে, এগুলো প্লাস হয় এগুলো মাইনাস হয়। টেকনিক বলে দিচ্ছি কীভাবে মনে রাখতে হয়। আমি বারবার বলছি, আমি কি বলেছি? আমি কোশ্চেনটা পড়ে দেখতে বলেছি। প্রথমে দেখবি ব্যালেন্স কার্ড দিয়েছে, যার ব্যালেন্স দিয়েছে তার ব্যালেন্সটা এখানে লিখবি, ঠিক আছে? তারপর যেই কারণগুলো বলছে কারণগুলো পরপর টুকবি। এখানে যে আইটেমগুলো বলবে সেটা দেখবি কোন বইতে প্রথমে এন্ট্রি করবে, এবং যেই বইতে এন্ট্রি করবে সেই বইতে বাড়বে না কমবে, ব্যাস। এই 3টে কথাই তো, অঙ্ক শেষ। আর কিচ্ছু নেই, 3টে জিনিস। 3 নম্বর কি বলেছে? ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লেখ ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকাটা কে পেমেন্ট করছে? ব্যাংক পেমেন্ট করছে। তাহলে সবার প্রথম এন্ট্রিটা কে করেছে? ব্যাংক নাকি ক্যাশ বুক? ব্যাংক, মানে পাসবুক এন্ট্রি করেছে। ক্যাশ বুক আর এটা পাসবুক এন্ট্রি করেছে। তা পাসবুক কি করেছে? ব্যালেন্সটা বাড়িয়েছে না কমিয়েছে?
কোনোদিন পাসবুক বাড়াতে পারে না। আমার প্রতি মাসে বা প্রতি বছর আমার একটা এলআইসির টাকা পেমেন্ট করতে হয়, প্রতি বছর আমাকে এলআইসির টাকা পেমেন্ট করতে হয়। তো এলআইসির টাকাটা পেমেন্ট করবো কি ব্যাংক কি তার নিজের থেকে দেবে? ভালো করে শোন, আমার নামে একটা এলআইসি আছে, আমার নামে একটা এলআইসি আছে, তো এলআইসির টাকাটা পেমেন্ট করতে হবে। তো সে আমি যদি আমার থেকেও টাকাটা দিই, আমার থেকে টাকাটা চলেই যাবে এলআইসির টাকাটা। তো ব্যাংকের থেকে আমার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স আছে সেখান থেকে ব্যাংক পেমেন্ট করেছে, তাহলে আমার ব্যালেন্স বাড়লো না কমলো? তাহলে তুই কি করে তুই কি এমন কি কনসেপ্টে তুই বললি ব্যাংকের ব্যালেন্স বাড়বে? বলে দিই যে ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ব্যাংক পেমেন্ট করেছে। ব্যাংক আর নিজের টাকা পেমেন্ট করেনি, আমার অ্যাকাউন্টে যত টাকা পড়ে আছে সেখান থেকে ব্যাংক পেমেন্ট করেছে, তাহলে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স তো কমই যাচ্ছে। কি বলছিস? এইগুলো বেসিক জিনিস, এই জিনিসগুলো যদি মাথায় না থাকে তাহলে আমি কি করে বিআরএস শেখাবো? এইগুলো তো বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে না পারিস তাহলে কোনোদিন অঙ্ক শিখবি না বিআরএস, ঠিক আছে? তো আমি অনেক সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারিস। তাহলে বেসিক জিনিসগুলো তাহলে কেন পারছিস না? আমার অলরেডি বিআরএসের 2টো ভিডিও তৈরি করা হয়েছে, সেই 2টো ভিডিও প্রপারলি দেখিসনি, এখন প্রপারলি দেখিসনি, ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে, তখনই বিআরএস পারবি, তখনই বিআরএস পারবি, তখনই বিআরএস পাবি। এই তো বিআরএস কিছু না, রিয়েল লাইফের এফেক্ট, নর্মাল জিনিস। তুই জানিস আজকে তোর যদি কোনো এলআইসি করা থাকে তাই এলআইসির কোনো এজেন্ট আসবে বা যাই হোক, তুই ব্যাংকে বাদ দেন, আমি আগের দিন বলেছিলাম ফোনের কথা, তুই ইএমআইতে ফোন কিনেছিস, তো ইএমআইতে যদি ইএমআই এর মাধ্যমে যদি ফোনটা কিনিস তাহলে প্রতি মাসে তোর ইএমআই কেটে নেবে ব্যাংকের থেকে, তাহলে ব্যাংকের থেকে কেটে নিলে তোর ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? তাহলে তখন তুই কি হিসাবে বললি ব্যাংকের ব্যালেন্স বাড়বে? তোকে কনসেপ্ট মাথায় রাখতে হবে, জিনিসটা মাথায় রাখ। আরে এমন তো না যে ব্যাংক আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকাটা পেমেন্ট করে দেবে, এরকম কোনোদিন করবে? কোনোদিনই করবে না। তো যাই হোক, তাহলে কি বললাম, ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স, পাসবুক মানে ব্যাংকের ব্যালেন্স কমবে, ব্যাংকের ব্যালেন্স এখানে আছে আর ক্যাশের ব্যালেন্স এখানে আছে। তাহলে ক্যাশে কি করব? ভালো করে দেখ, ক্যাশ এখানে আছে, ক্যাশ এখানটায় আছে, ক্যাশ এখানটায় আছে, আর ব্যাংক এখানটায় আছে। তাহলে ক্যাশে কি করলে এখানে আসবে? মাইনাস করতে হবে, মাইনাস। তার মানে তুই যেই জায়গাটা বুঝতে পারছিস না, আমি ধরতে পেরেছি, তুই বুঝতে পারছিস না প্রথম তো কোন বইতে এন্ট্রি করবো 1 নম্বর, 2 নম্বর যেই বইতে এন্ট্রি করবো সেই বইতে পারাবো না কমাবো। তাহলে এই 2টো জিনিস তোর মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো টাইম লাগবে বাট হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 5,000 টাকা। কি করলাম? 5,000 টাকা কমালাম, তাহলে এখানে লিখলাম 5,000 টাকা কমালাম, কমানোর দিকে লিখবো, ঠিক আছে? তোকে বুঝি চেপারটা তোকেই বলছি আমি, হ্যাঁ? 4 নম্বর কি লেখা আছে? ব্যাংক চার্জেস। আচ্ছা তুই বল, ইজি জিনিস, কোনো আমি হেল্প করছি। ব্যাংক চার্জেস, তো বল ব্যাংক চার্জেসের ফলে কে এই এন্ট্রিটা কে করে? ক্যাশবুক করে না পাসবুক করে? হ্যাঁ বল। পাসবুক। তোর নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, তা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেখবি প্রতি বছর ওরা একটা চার্জ কাটে, ব্যাংকে একটা চার্জ কাটে, জানিস তো? ব্যাংক একটা চার্জ কাটে। তাহলে ব্যাংক চার্জ কাটে, এন্ট্রিটা কি তুই করলি নাকি ব্যাংক করলি? ব্যাংক করলো। লাইন পড়ে বুঝে, বেসিক জিনিস, একদম বেসিকটা মাথায় রাখতে হবে, কোনো মুখস্থর ব্যাপার নেই, ক্যাশবুক পাসবুক ওরকম কিছু হয় না, জিনিসটা মানে বুঝতে হবে। ব্যাংক চার্জে তুই ভাববি বা বাড়িতে গিয়ে পাসবুক থাকলে দেখবি ব্যাংক চার্জটা কিন্তু তুই করিস না, এন্ট্রিটা ব্যাংকই করে। ব্যাংক চার্জ কাটলে ব্যাংকই এন্ট্রি করবে। তাহলে ব্যাংক চার্জ কাটলে তোর ব্যালেন্স, ব্যাংক যদি চার্জ কাটে তাহলে তোর ব্যালেন্স বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? কি মনে হয়? এত টাইম লাগে? আরে ব্যাংক চার্জ কাটে একটা, ব্যাংক চার্জ কাটলে তোর অ্যাকাউন্টে যত টাকা পড়ে আছে সেই টাকাটা কমে যায়। এইটাই যে তাহলে বিআরএস শেখাবো কি করে? এই তো বেসিক জিনিস, এইগুলো বেসিক জিনিস, এখানে তো কোনো মুখস্থর জায়গা নেই না, এখানে তো এটা বোঝার জায়গা, পুরো কনসেপচুয়াল ব্যাপার। ব্যাংক চার্জ কাটলে তোর অ্যাকাউন্টে সাপোজ বললাম 5,000 টাকা পড়ে আছে, এবার ব্যাংক এবছর 10 টাকা কাটলো, তাহলে নিশ্চয়ই 10 টাকা তো কমে যাবে, কখনো বাড়বে? ব্যাংকের ব্যালেন্স কখন বাড়তে পারে? ইন্টারেস্ট যদি দেয়, যেটা ব্যাংক চার্জ কেটে তোর থেকে। তো দেখ, এইগুলো না বুঝতে পারলে আমি তোকে কি শেখাবো বল? এইগুলো তো বেসিক জিনিস। তাহলে ক্যাশবুক থেকে পাসবুকে যাচ্ছি, তাহলে ব্যাংক চার্জ কাটলে এন্ট্রি করে ব্যাংক, তাহলে পাসবুক মানে পাসবুকের ব্যালেন্স কমছে মানে এখানে যাচ্ছে, আর ক্যাশবুক এখানে আছে। তাহলে ক্যাশবুকে কি চেঞ্জ করবো? স্যার ক্যাশবুকে কমাবো, তাই তো? ক্যাশবুকে কমাবো, তবে মাইনাস করবো কত টাকা? 300 টাকা। এখানে লিখবো 300 টাকা মাইনাস। 5 নম্বর কি বলেছে? ডাইরেক্ট ডিপোজিট বাই আ কাস্টমার। ডাইরেক্ট ডিপোজিট বাই আ কাস্টমার, ক্যাশবুক থেকে পাসবুকে যাচ্ছে। ডাইরেক্ট ডিপোজিট মানে বোঝ, তুই নিজে বোঝ। তুই বাড়িতে বসে আছিস, তুই কারোর কাছে টাকা পাস, সাপোজ তুই কারোর কাছে টাকা পাস, সে কি করেছে তোকে জানায়নি, ও তোর অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। কি বললাম? তোকে জানায়নি, তোর অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। বা সাপোজ তোর বাবা বাইরে কাজ করছে,
বাবা ধর বাইরে কাজ করছে, তুই বাড়িতে আছিস, তুই এখানে থাকিস, বাবা বাইরে আছে, তোর অ্যাকাউন্টে ধর সংসার খরচ চালানোর জন্য ধর এই মাসে টাকা ফেলে দিয়েছে। তাহলে সবার প্রথম তুই জানলি নাকি এই এন্ট্রিটা সবার প্রথম কে করেছে? ব্যাংক করেছে নাকি তুই করেছিস? ব্যাংক করেছে। আচ্ছা, তোর বাবা যে তোর অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিল, তাতে কি তোর ব্যাংকের ব্যালেন্স বাড়লো না কমলেতে? কমন জিনিস, এরকমভাবে বুঝতে হবে, বেসিক জিনিস একদম এরকম ধরে ধরে বুঝতে হবে। তো এটাই তো বলেছে ডাইরেক্ট ডিপোজিট বাই আ কাস্টমার। আমি কোনো কাস্টমার, মানে আমি ধর যার কাছে টাকা পেতাম, সে আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে, তার মানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংকের ব্যালেন্স। মানে এটা পাসবুক, এই এন্ট্রিটা করেছে পাসবুক। পাসবুকের ব্যালেন্স এখানে আছে আর ক্যাশ বুকের ব্যালেন্স এখানে। তাহলে ক্যাশ বুকে কি করবো? বাড়িয়ে দেবো, যোগ করবো কত টাকা? 8,000 টাকা। দেখ আমি দেখ ধরে ধরে আমার মনে হয় আমি বলেছি এই লাইনটা পড়ে যায়, এটা যোগ হবে এটা বিয়োগ হবে, কোনো ব্যাপার নেই, একদম কমন জিনিস, একদম বেসিক, আমার মাথায় যেটা আসছে সেটাই নিয়ে আসবো, ঠিক আছে তো? তারপর লাস্ট 6 নম্বর কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড বাই ব্যাংক। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড বাই ব্যাংক বলে দিচ্ছি। ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। স্যার লাইনের মানে বুঝলাম না, বোঝানোর জন্য আমি আছি, বোঝানোর জন্য আছে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে না বুঝলে শোন, সাপোজ ধর বিভিন্ন উদাহরণ হতে পারে, আমি একটা উদাহরণ বলছি, একটা যেটা তোর মাথায় যেই উদাহরণটা মনে রাখবে। ফিক্সড ডিপোজিট নাম শুনিস কখনো? শুনেছিস তো? অনেকে দেখবি ফিক্সড ডিপোজিট করে রাখে 1 লাখ 2 লাখ, দেখবি কেউ রিটায়ারমেন্ট করলো, রিটায়ারমেন্টের পর অনেক সময় অনেক টাকা পায়, তো কি করলো, একটা ধর 5 লাখ টাকা একটা জায়গায় ফিক্সড ডিপোজিট করে রাখলো। তো ফিক্সড ডিপোজিট করলে কি হয়? প্রতি বছর একটা করে ইন্টারেস্ট পাওয়া যায়, জানিস তো? তো সেরকমই মনে করছি, ধর একটা জায়গায় একটা ব্যাংকে, স্টেট ব্যাংকে ধর ফিক্সড ডিপোজিট করলো 5 লাখ টাকা, তাহলে প্রতি বছর একটা ইন্টারেস্ট পাবে। তার মানে ইন্টারেস্ট পেলে আগে বল, আমি 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলাম, তাহলে বছরে একটা ইন্টারেস্ট পাবো। তাহলে এই এন্ট্রিটা কে করবে? ক্যাশ বুক করবে না পাসবুক করবে? পাসবুক করবে। ইন্টারেস্টটা দেখ ভালো করে শোন, আমি যদি ইনভেস্ট করি ব্যাংকে, ফিক্সড ডিপোজিট করি, সেখান থেকে যে ইন্টারেস্ট, ব্যাংক বা স্টেট ব্যাংকের লোক এসে আমার হাতে টাকা দিয়ে নাও, নাও তোমার টাকা, নাও তোমার ইন্টারেস্টের টাকা আমার হাতে দিয়ে যাবে না, অর্থাৎ ক্যাশ বুক করছে না এন্ট্রিটা। ব্যাংক কি করবে? ব্যাংক অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল আরও ইন্টারেস্টের টাকা দিয়ে দেবে। তার মানে আমি যদি ইন্টারেস্ট পাই, তাহলে আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স আছে তার থেকে ব্যালেন্স বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তা নর্মাল জিনিস, এন্ট্রি করলো পাসবুক আর ব্যালেন্স বেড়ে গেল। কত সুন্দর ধরে ধরে বোঝালাম। তাহলে পাসবুক এখানে আছে আর ক্যাশ বুক এখানে, তাহলে ক্যাশ বুকে কি করবো? বাড়িয়ে দেবো। কত টাকা? স্যার 2,000 টাকা বাড়িয়ে দেবো, হয়ে গেল, অঙ্ক শেষ। কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, বারবার বলছি লাইনের মানে বোঝ। টোটাল কত কোন দিকে বেশি হয়েছে রে? না, আমি তোকে অ্যান্সার জানতেই চাই না। প্লাসে 28,500, তাই তো? প্লাসে 28,500, আর এখানে 9 আর 5 14,300, তাই তো? এবার দেখ, বড় হচ্ছে 28,500, সেই 28,500 এখানে লিখে দিলাম। তাহলে এই দিকে কম কত হচ্ছে? 14,200। শোন, আচ্ছা এটা তো ক্যাশ বুক বেরোলো, এটা তো ক্যাশ বুকের ব্যালেন্স বলে দিয়েছিল, আমরা কিসের ব্যালেন্স বের করলাম? এটা পাসবুকের ব্যালেন্স, হ্যাঁ কি না? বলি স্যার বলুন, এটা যে পাসবুকের ব্যালেন্স বের করলেন, এটা দেখছি আমি বলবো, সব বলবো। আচ্ছা এখানে যে ব্যালেন্স ছিল, ভালো করে শোন, এখানে যে ব্যালেন্স ছিল, এখন ব্যালেন্স সেম দিকে বেরিয়েছে না অপোজিট দিকে বেরিয়েছে? অপোজিট দিকে, ব্যালেন্স অপোজিট সাইডে বেরিয়েছে। ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয়, কোশ্চেনে যেই ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সই হবে, সেম ব্যালেন্স আমি লিখেছিলাম তো। ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয় তাহলে সেম ব্যালেন্স হয়। তাহলে কি ব্যালেন্স ছিল অঙ্কে? তাহলে এটা কি লিখবো? ব্যাংক ব্যালেন্সই লিখবো। বোঝা যাচ্ছে তো? শিখিয়েছিলাম তো এগুলো, ব্যাংক ব্যালেন্স। তো অঙ্কটা শেষ, টুকে নে, এই অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, অঙ্কটা বাইরে দিয়ে করে আনবি। বলেছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 10,000 টাকা, মানে ক্যাশ বুকের ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলে দিয়েছে 10,000 টাকা। আমাকে বের করতে বলছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত হবে। 4টে অ্যাডজাস্টমেন্ট বলেছে, ঠিক আছে? দেখে নে, পড়ে নিচ্ছি। চেক ইস্যুড বাট নট ক্লিয়ার 3,000, চেক ডিপোজিটেড অফ ₹5,000 নট ক্লিয়ার্ড, ব্যাংক ক্রেডিটেড ₹1,000 অ্যাজ ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিটেড ₹500 ফ্রম ব্যাংক। ঠিক আছে, এই অঙ্কটা করে নিবি, ঠিক আছে? এখন একটা অঙ্ক করাবো, ঠিক আছে? এখন একটা অঙ্ক করাবো, ভালো অঙ্ক, এই অঙ্কটা করেই আজকে শেষ করে দেবো। আচ্ছা দেখ অঙ্কটা আরম্ভ করি, বুঝতে পারছিস তো? কি বলেছে? বলেছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক,
ঠিক আছে, পাসবুকের ব্যালেন্স দিয়েছে এত তারিখে 31/3/20 80,000 টাকা ডেবিট ব্যালেন্স। তো কোশ্চেনটা পড়ে দেখতে হবে এটা কি ফেভারেবল ব্যালেন্স নাকি আনফেভারেবল ব্যালেন্স, বলতে পারবি এটা ফেভারেবল ব্যালেন্স নাকি আনফেভারেবল ব্যালেন্স? আনফেভারেবল ব্যালেন্স। শোন বলছে পাসবুকে ডেবিট ব্যালেন্স বলছে, মাথায় রাখবি। যদি বলতো তো মনে করার চেষ্টা কর, ক্যাশ বুক করেছিলাম, ক্যাশ বুকে যেটা আমরা ক্যাশ বুক করতাম অঙ্কে বলেই তো না, প্রথমে ক্যাশ অ্যাট ব্যাংক এত, ক্যাশ বুক মানে ক্যাশ ইন হ্যান্ড এত, ক্যাশ অ্যাট ব্যাংক এত, ওখানে লেখা থাকতো ব্যাংকের ব্যাকেটে ডেবিট মানে ওটা অ্যাসেট, আর ব্যাংকের ব্যাকেটে ক্রেডিট মানে ওটা লাইবিলিটি, তাই তো? বুঝতে পারছি তো? ওরকম লেখা থাকতো অনেক সময় অঙ্কে, তোরা মনে করার চেষ্টা, মনে করছে না? যখন আমরা ক্যাশ বুক করতাম দেখতেই লেখা থাকতো কখনো কখনো ক্যাশ বুক, ক্যাশ বুকে যে অঙ্কগুলো করতে হতো ডবল কলম ক্যাশ বুক, মনে কর ক্যাশ ইন হ্যান্ড এত টাকা বলতো, কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংক ব্যাকেটে বলে দিত ক্রেডিট, ব্যাংক ব্যালেন্স ব্যাকেটে ক্রেডিট মানে ওভারড্রাফট ব্যালেন্স, তাই তো? কিন্তু আমি কি বলেছিলাম, আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে কি করে? ক্রেডিট করে। তো এখানে বলেছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক কি করেছে? তা পাসবুকে ডেবিট করার অর্থ কি? আমরা ক্রেডিট করেছি। পাসবুকে ডেবিট মানে আমার ব্যাংকে যত টাকা ছিল তার থেকে বেশি তুলে নিয়েছি, অর্থাৎ পাসবুক ডেবিট মানে ওভারড্রাফট। বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো নাকি আবার বলবো? বুঝেছিস? বুঝলি স্যার এখানে যদি অন্য লেখা, এদিক টাকা এই অঙ্কটার দিকে টাকা, যদি লেখা থাকতো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট, ঠিক ছিল। ক্যাশ বুক ডেবিট মানে অ্যাসেট, শুনছিস তো? আমরা কতবার বুঝিয়েছিলাম ক্যাশ বুক ডেবিট মানে অ্যাসেট, কিন্তু পাসবুক ডেবিট মানে কি? লাইবিলিটি, তাই তো? ক্যাশ বুক ডেবিট মানে অ্যাসেট, ধর আজকে আমি ধর ব্যাংকে টাকা জমা দিলাম 5,000 টাকা, ক্যাশ বুকে ডেবিট করবো, কিন্তু পাসবুক কি ডেবিট করবে না? পাসবুক তো ক্রেডিট করবে। তো বুঝতে পারছিস তো? তার মানে এখানে যদি লেখা থাকতো স্যার যদি ডেবিটের জায়গায় যদি ক্রেডিট লেখা থাকতো তাহলে ঠিক ছিল। বুঝতে হবে ব্যাপারটা, লাইনের মানে বুঝতে হবে। তোকে আমি একটা কোশ্চেন, পরীক্ষা শর্ট কোশ্চেন আসে খুব, পাসবুকে ডেবিট করার অর্থ কি? পাসবুকে ডেবিট করার অর্থ হচ্ছে ব্যাংকে যত টাকা ছিল তার থেকে যদি বেশি টাকা তুলে নিই তাকে বলে পাসবুক ডেবিট মানে ওভারড্রাফট। পাসবুক ডেবিট মানে ওভারড্রাফট, আর ক্যাশ বুক ডেবিট মানে অ্যাসেট। ক্যাশ কি? ক্যাশ তুই এমনি কি, ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, আর অ্যাসেট ডেবিট মানে তো ডেবিট ব্যালেন্স। আচ্ছা ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ বুক ক্রেডিট লেখা থাকে মানে কি? তো টাকা বেশি মানে খরচ। বুঝতে পারছি? এগুলো বলেছিলাম তো, এগুলো তো বলেছিলাম বাট ভুলে গেছিস, কী করে হবে? প্রথম ভিডিওতে বলেছিলাম। তার মানে পাসবুক ডেবিট কথার অর্থ হচ্ছে পাসবুকে ডেবিট লেখা আছে, বলছে ওরা বলছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুকের ব্যালেন্স বলছে, মানে পাসবুক মানে কি আমার ব্যাংকে ব্যালেন্স কত টাকা আছে সেটা বলছে ডেবিট ব্যালেন্স, অর্থাৎ আমার ব্যাংকে যত টাকা ছিল তার থেকে এক্সেস অ্যামাউন্ট উইথড্র করে নিয়েছে, তাকে বলে পাসবুকের ডেবিট ব্যালেন্স। মাথায় ঢুকলো তো? বুঝাতে পারলাম? তার মানে কি বললাম, এটা লাইনটা পড়ে কি বুঝতে পারলি? এটা কি ব্যাংক ব্যালেন্স নাকি ওভারড্রাফট ব্যালেন্স? ওভারড্রাফট অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি ডেবিটে হবে মানে প্লাসে হবে না মাইনাসে হবে? মাইনাসে। তাহলে এখানে কি লিখবি? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে পাসবুক ওয়াইজ আমার ব্যালেন্স কি আছে? 80,000 টাকা আছে। সেটা কি আমার ফেভারেবল ব্যালেন্স নাকি আনফেভারেবল ব্যালেন্স? স্যার পাসবুকে ডেবিট মানে আনফেভারেবল ব্যালেন্স, আর আনফেভারেবল ব্যালেন্স মাইনাসে বসে। আশা করি বুঝতে পেরেছিস। ডাউট থাকলে আমাকে বলবি, আমি কেন বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলিস। আমি আবার বলছি, একটা পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, খুব দেয়, পাসবুকে ক্রেডিট শর্ট কোশ্চেন খুব আসে এসে কিউতে। পাসবুক ক্রেডিট কথাটির অর্থ কী? পাসবুক ক্রেডিট মানে কি? পাসবুক ক্রেডিট মানে আমার ব্যাংকে কত টাকা জমা আছে। স্যার পাসবুক ডেবিট মানে উল্টো। পাসবুক ডেবিট মানে কি? হয় তুই ব্যাংকের থেকে কত টাকা তুলেছিস বা ওভারড্রাফট ব্যালেন্স। মাথায় থাকলেও তো? শর্ট কোশ্চেনটা খুব দেয়, তোকে কেউ জিজ্ঞাসা করতে পারে, তোকে যখন কেউ জিজ্ঞাসা করে আচ্ছা পাসবুক ক্রেডিট মানে কি, বলবি আমি আমার ব্যাংকে কত টাকা জমা আছে, এটা হচ্ছে পাসবুক ক্রেডিট। আর পাসবুক ডেবিট মানে ব্যাংকের থেকে তুই কত টাকা তুলেছিস বা ওভারড্রাফট ব্যালেন্স। বুঝা গেল লাইন? এবার যদি বলে, তোকে যদি কেউ বলে ক্যাশবুক ডেবিট মানে তোর ব্যাংকে কত টাকা জমা আছে, ক্যাশবুক ক্রেডিট মানে ব্যাংকের থেকে কত টাকা তুলেছিস। বোঝা যাচ্ছে লাইনের মানে? বুঝতে পারছিস তো? এইগুলো বেসিক জিনিস। তাও যদি তোর যদি কখনো কখনো ডাউট হয়, বাড়িতে যাবি পাসবুক খুলবি, বাড়িতে পাসবুক খুলবি, দেখি পাসবুকে একটা ডেবিট সাইড থাকে একটা ক্রেডিট সাইড থাকে, তুই ব্যাংকে যত টাকা জমা দিস দেখবি সব ক্রেডিটে লেখা আছে, আর তুই ব্যাংকের থেকে যত টাকা তুলে এইসব ডেবিটে লেখা আছে। ভালো করে দেখে নিবি আমি কি বললাম, আমার সঙ্গে বোঝাচ্ছে, আমি যেটা বললাম সেটা শুনিস, বা এটা শুনিস, এটা শোন। তুই আজকে ধর আজকে বাইক দিয়ে বললো যা সুমন, বাড়িতে বললো যে 5,000 টাকা ব্যাংকে জমা দিয়ে, 5,000 টাকা ব্যাংকে জমা দিলি, বাড়িতে আসলি দেখবি তো ফোনে একটা মেসেজ আসছে, কি লেখা আছে? ইওর অ্যাকাউন্ট, শোন, ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। তুই যখন 5,000 টাকা জমা দিলি, মেসেজ আসলো ব্যাংকের থেকে, তোমার অ্যাকাউন্ট ক্রেডিট করেছি 5,000 টাকা। তার মানে কি ব্যাংকে টাকা জমা দিলি 5,000 টাকা। এবার ধর তুই ব্যাংকে থেকে 10,000 টাকা তুললি, তখন মেসেজ কি আসবে জানিস? বলবে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, তোমার অ্যাকাউন্টটাকে আমি ডেবিট করে দিলাম।
মানে ব্যাংকের থেকে টাকা তুললি তাই ডেবিট হচ্ছে, আর ব্যাংকে টাকা জমা দিলে ক্রেডিট হচ্ছে। কিন্তু ক্যাশ বুকটা তার উল্টো করে। বোঝা যাচ্ছে মাথায় ঢুকলো? আমি দেখ পুরো ধরে দিলাম, আমি বলি স্যার এইগুলো জানি, তবু জানিস তো কিন্তু ভুলে গেছিস, মনে করানোর জন্য এতটা বললাম। তাহলে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বোঝা গেল তো, হ্যাঁ কি না? যদি বলিস বোঝা গেছে তাহলে আমি পরের লাইন এগোবো, নাহলে পরের লাইন এগোতে পারবো না। বুঝতে পেরেছিস তো? কেননা এরপরে বারবার যত অঙ্ক করবো এরকম লেখা থাকবে, ডেবিট ক্রেডিট মানে তোকে বুঝতে হবে, মানে বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। তাহলে পরেরটা কি লিখবো? এ পয়েন্ট বলেছে ব্যাংক ডেবিটেড, বলেছে ব্যাংক ডেবিটেড, ঠিক আছে, অ্যাজ কমিশন। সব করা ধরে ধরে করাবো, কোনো চিন্তা করতে হবে না। কোন বুক থেকে কোন বুকে যাচ্ছে? স্যার পাসবুক থেকে আপনি ক্যাশ বুকে যাচ্ছেন, ঠিক আছে। ব্যাংক ডেবিটেড কমিশন, বুঝিস? আমি প্রতিটা পয়েন্ট বোঝাবো এখানে, কেননা এটা কঠিন অঙ্ক, সব কটা পয়েন্ট ধরে ধরে বোঝাবো। ব্যাংক ডেবিটেড কমিশন, ব্যাংক ডেবিট করেছে, ব্যাংক ডেবিট করেছে। তাহলে ব্যাংক ডেবিট করা মানে এইমাত্র বললাম তোকে, কি বললাম? তুই এখন ব্যাংকের থেকে 10,000 টাকা তুলে নিয়ে আসলি, তোর কাছে ফোনে কি মেসেজ আসবে? ইওর অ্যাকাউন্ট ডেবিটেড। কে ডেবিট করেছে? ব্যাংক ডেবিট করেছে। তাহলে ব্যাংক ডেবিট করা মানে কি? তোর অ্যাকাউন্ট থেকে টাকা, তোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে না, তোর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিয়েছে, তোলা হয়েছে। তার মানে ব্যাংক ডেবিট করেছে। কি বললাম বুঝতে পারলি তো? ব্যাংক ডেবিট করেছে মানে আমরা ক্রেডিট করেছি। তাহলে বুঝতে পারলি তো? ব্যাংক ডেবিট করেছে অ্যাজ কমিশন, মানে ব্যাংক কোনো একটা কমিশনের টাকা তোর কাছ থেকে কেটেছে। তাহলে কাটলে তোর ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। তাহলে লাইনের মানে বুঝবি, ঘাবড়াবি না, ব্যাংক ডেবিটেড। তোকে এটা মাথায় রাখতে হবে, ব্যাংক ডেবিট করার অর্থ কি, যেটা কিছুক্ষণ আগে বারবার বললাম। স্যার ব্যাংক ক্রেডিট করার অর্থ হলো আমার অ্যাকাউন্টে টাকা জমা করেছে। স্যার ব্যাংক ডেবিট করার অর্থ হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে নিয়েছে। তার মানে তোর ব্যালেন্স কমে গেছে, ব্যাংকে যত টাকা ছিল। কে করলো এই কাজটা? ক্যাশ বুক করলো, পাসবুক করলো? পাসবুক করলো। তাহলে পাসবুক কমে গেছে, পাসবুক এখানে আছে আর ক্যাশ বুক এখানে আছে। তাহলে এমন কি কাজ করলে পাসবুকে দুটো ইকুয়াল হবে? বাড়িয়ে দেবো। কত টাকা বাড়াবো? 1000 টাকা। 1000 টাকা এখানে যোগ করবো, 1000 টাকা প্লাসে 1000 টাকা লিখবো। তাহলে মাথায় ঢুকলো ব্যাপারটা? মাথায় ঢুকলো ব্যাপারটা? মাথায় ঢুকলো ব্যাপারটা? তারপর কি বলেছে? 1 নম্বর হলো। 2 নম্বর বলেছে ব্যাংক ক্রেডিটেড রিসিভ ফ্রম কাস্টমার থ্রু আরটিজিএস। তোরা বিএসটির 4th চ্যাপ্টারে পড়েছিল আরটিজিএস এর ফুল ফর্ম মনে আছে? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আরটিজিএস এর মাধ্যমে কেউ টাকা পয়সা পাঠাতে পারে, ঠিক আছে? এটা পড়েছিলাম আমি, এখন ডিটেলসে বলবো না আরটিজিএস জিনিসটা কি, ওখানে বিএসটি পড়ে নিয়ে 4th চ্যাপ্টারে পড়েছিলাম, ঠিক আছে? আগে বলেছিলাম। ওখানে দেখবি লেখা ছিল এনইএফটি ছিল, আরটিজিএস ছিল, ওইগুলো ছিল এনইএফটি, মনে হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তাহলে কি লিখবো? লেখাটা হলে ব্যাংক ক্রেডিটেড। তাহলে তোকে লাইনের মানে বোঝাচ্ছি, কারণ বলি তুই ব্যাংকে টাকা জমা দিস বা তোর বাড়িতে কেউ টাকা জমা দিলি, একটা ফোনে মেসেজ আসে, তাহলে মানে বোঝালাম তো? তোর তো মেসেজ হয়তো পড়িস না, লেখা থাকে ব্যাংক ক্রেডিটেড, এত টাকা ক্রেডিট হয়েছে, তার মানে তুই ব্যাংকে এত টাকা জমা করেছিস বা কেউ জমা করেছে, তোর অ্যাকাউন্টে টাকা পড়েছে। এগুলো মাথায় রাখতে হবে, শুনতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে যখনই এখন তুই টাকা জমা করবি বা টাকা তুলবি, দেখবি যে মেসেজটা আসবে, মেসেজটা বোঝার চেষ্টা করবি, ঠিক আছে তো? ব্যাংক ক্রেডিটেড ₹8,000, ব্যাংক ক্রেডিটেড ₹8,000, বা লিখতে পারিস ব্যাংক ক্রেডিটেড রিসিভ ফ্রম কাস্টমার থ্রু আরটিজিএস। তা লিখে দে ব্যাংক ক্রেডিটেড, লেখ যেটা বললাম। বা এতটা না লিখে এরম লিখলেও হয়, এই কথাটা বেটার হচ্ছে। অ্যামাউন্ট রিসিভ ফ্রম কাস্টমার, এটা লেখ, পুরো কথাটা লেখার দরকার নেই। অ্যামাউন্ট রিসিভড ফ্রম কাস্টমার। তাহলে পাসবুক থেকে স্টার্ট করেছি, ক্যাশ বুক। কি বলেছে লাইনটার মানে বলবি? ব্যাংক ক্রেডিট করেছে, ব্যাংক ক্রেডিট করে দিচ্ছে। এই ধর ওই একই কথা, ধর আমি একটা স্টুডেন্টকে অনলাইনে পড়াই, অনেক স্টুডেন্ট আছে অনলাইনে পড়ে, সেই স্টুডেন্ট অনলাইনে আমাকে টাকা পেমেন্ট করেছে, অনলাইনে, আমার হাতে কিন্তু ক্যাশ টাকা দেয়নি, ও অনলাইনে টাকাটা পেমেন্ট করেছে। তাই বলেছে তো অনলাইনে যখন টাকাটা পেমেন্ট করলো, সবার প্রথম কে জানলো কথাটা? আমি জানলাম নাকি অনলাইন মানে ব্যাংক জানলো? ব্যাংক জানলো। তাহলে সেই স্টুডেন্ট আমার অ্যাকাউন্টে যখন টাকাটা ফেললো, তাহলে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স বেড়ে গেল না কমে গেল? কি মনে হয়? বেড়ে গেল। তো বেড়ে গেল মানে পাসবুক বেড়ে গেছে, এখানে আছে দেখ ভালো করে বলছে ব্যাংক ক্রেডিটেড, ঠিক আছে তো? ব্যাংক ক্রেডিট করার অর্থ কি? পাসবুকের ব্যালেন্স বাড়ানো না কমানো? বাড়ানো। তাই করলাম, তাই করেছি, বাড়ানো। তো অ্যামাউন্ট যেমন থ্রু আরটিজিএস, সেই স্টুডেন্ট যে টাকা পাঠিয়েছে আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠিয়েছে, আরটিজিএস এর মাধ্যমে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা নেই। যে এখন দেখবি অনেকে কলেজে ভর্তি হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, বা ধর যারা ইংলিশ মিডিয়াম পড়ে অনলাইন পেমেন্ট করতে বলছে, সব RTGS এর মাধ্যমে পেমেন্ট করে, কেউ NEFT-র মাধ্যমে পেমেন্ট করে, কেউ UPI ট্রানজাকশন বিভিন্ন বা ডেবিট কার্ড ক্রেডিট পেমেন্ট করে, সেরকম বলেছে একটা অপশান বলেছে এই মাধ্যমে পেমেন্ট করে। তাহলে পাসবুকের ব্যালেন্স বেড়ে গেছে, ঠিক আছে তো। আর ক্যাশবুক কোথায় আছে? এখানে আছে। তাহলে পাসবুকে কি চেঞ্জ করবো? কমাবো। কত টাকা কমাবো? 8,000 টাকা কমাবো। কমিয়ে দে 8,000 টাকা। তো বল, মাথায় ঢুকছে ব্যাপারগুলো? সি বলি স্যার দুটো তো সোজাই ছিল, এই দুটো এমন কিছু কঠিন ছিল না, এবার কঠিন আরম্ভ হবে। কারণ এরকম টাইপ করায়নি, কঠিন কিছু না, এরকম টাইপ করায়নি, সেটা বলতে পারি। like payment of rent by cash, payment of rent payment করেছিস by cash, wrongly entered, তারপরে লিখবি wrongly entered, কি লিখবি? wrongly entered in bank column, wrongly entered, wrongly entered, ঠিক আছে। তো কি বললাম? আচ্ছা দেখ কি বললাম, পেমেন্ট অফ রেন্ট, রেন্টের টাকা পেমেন্ট করেছি, শুনছিস তো? কি বললাম? রেন্ট পেমেন্ট করেছি ক্যাশ টাকার মাধ্যমে। শোন কি বললাম, রেন্ট, আরে বাড়ি ভাড়া পেমেন্ট করেছি ক্যাশ টাকার মাধ্যমে। ধর আমি যেই বাড়িতে বসবাস করি, ধর আমি যেখানে বিজনেসের অঙ্ক, আমি এমন জায়গায় বিজনেস করছি, তাহলে তো বিজনেসের রেন্ট দিতে হবে, বাড়ির মালিককে দিয়ে দিচ্ছি, রেন্ট পেমেন্ট করেছি, কিন্তু ক্যাশ টাকা দিচ্ছি, নগদ টাকা, ঠিক আছে। কিন্তু ভুল করে কোথায় এন্ট্রি করেছি? দেখ এন্ট্রিটা কোথায় করেছি? ব্যাংক কলমে এন্ট্রি করেছি, ব্যাংক কলমে। ভালো করে শোন, আমি তোকে বোঝাচ্ছি, দেখ শোন, এটা ক্যাশবুকের এটা ক্যাশ কলাম, এটা ব্যাংক কলাম, এটা ক্যাশ কলাম, এটা ব্যাংক কলাম। তো অরিজিনাল কথাটা বলবি, রেন্ট পেমেন্ট করেছে ক্যাশে, তাহলে রেন্ট পেমেন্ট করলে ক্যাশবুক কোথায় লিখতি বল? এটা তো বলতে পারবি, হ্যাঁ? ক্যাশবুকে তো লিখতাম। আরে ভালো করে বল, এমনভাবে কথা বলছিস। ক্যাশ কলামে ভালো করে বলতে হবে, রেন্ট পেমেন্ট করেছি, এবং জোরে বলতে হবে, রেন্ট পেমেন্ট করলে আমরা ক্যাশবুকে লিখতাম, ক্যাশবুকের ক্যাশ কলামে। কিন্তু কোন দিকে? ডেবিট দিক না ক্রেডিট দিক? ক্রেডিট দিকে। এত টাইম লাগে? কনফিডেন্স নেই কেন? ক্যাশবুকতে কত অঙ্ক করেছি, রেন্ট পেমেন্ট করেছি, ঠিক আছে তো। রেন্টের টাকা পেমেন্ট করলে, আবার বলছি রেন্ট পেমেন্ট করেছি, এখানে কোশ্চেনে বলেছে পেমেন্ট অফ রেন্ট, আমরা ক্যাশ বুক করেছিলাম, ক্যাশবুকে ডেবিট দিয়ে কি আসতো? সমস্ত ইনকাম। আর ক্রেডিট দিয়ে কি আসতো? সমস্ত এক্সপেন্স। বলতে হবে তো, রেন্ট পেমেন্ট করলে ক্যাশবুকের ক্রেডিট দিকে আসতো, ক্যাশবুকের যেহেতু বলেছে ক্যাশের পেমেন্ট দিতে, ক্যাশের ঘরে আসবে। আরে কনফিডেন্স সহকারে বলতে, কি বলতে পারছিস না? এত কি করতে শেখালাম এত অঙ্ক? তাহলে এখানে লিখতাম বাই রেন্ট, মনে পড়ছে? এখানে লিখতাম, মনে পড়ছে? এখানে লিখতাম বাই রেন্ট। কত টাকা রেন্ট পেমেন্ট করেছি? 10,000 টাকা ক্যাশবুক। এটা হচ্ছে অরিজিনাল, এটাই হচ্ছে ঘটনা ঘটার কথা, এটাই হচ্ছে অরিজিনাল। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট কি করেছে? ও এখানে 10,000 টাকা এখানে লেখার জায়গায় কোথায় লিখে দিয়েছে? ব্যাংক কলমে 10,000 টাকা লিখেছে, এখানে লিখেছে, ভুল করে এখানে লিখেছে। তাহলে ভাব, আচ্ছা এখানে কি ওর লেখা উচিত ছিল? আচ্ছা এখানে ওর লেখার ফলে, ক্যাশবুকের কথা বলছি, পাসবুক বলছি না, পাসবুক মাথা থেকে বের করে দে। তাহলে এখানে 10,000 টাকা লেখার ফলে পাসবুকে, দেখ ভালো করে শোন, আমি একটু বোঝাই। ধর এখানে তো আমরা মেলাতাম, ব্যালেন্স করতাম, তো এই টাকাটা এখানে লেখা উচিত ছিল না? এটা লেখার ফলে মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। কি করে বললি? ধর ব্যাংকে ধর সাপোজ এদিক টাকা মন দিয়ে শোন, ব্যাংকে ধর টোটাল ধর ডেবিট থেকে টোটাল ধর 10,000 টাকা হয়েছে, টোটাল 10,000 টাকা, সেই 10,000 টাকা ধর 1 লাখ টাকা, ডেবিট থেকে টোটাল 1 লাখ টাকা হয়েছে, ঠিক আছে তো। সেই 1 লাখ টাকা এখানে লিখতাম। সাপোজ ধর এখানে কোনো খরচা নেই, কোনো খরচা ছিল না, সব ঠিকঠাক ছিল, তাহলে ব্যালেন্স 1 লাখ টাকায় হওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে আমাদের অ্যাকাউন্টেন্ট এখানে 10,000 টাকা দেখি, যেটা দেখানো উচিত ছিল না। তাহলে এখন কত হবে? 90,000 টাকা হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে? যেটা আমার 1 লাখ টাকা হওয়ার কথা ছিল, সেই জায়গায় এখন 90,000 টাকা হচ্ছে। তাহলে ব্যালেন্স কি হয়েছে? বেড়েছে না কমেছে? অর্থাৎ যেই অ্যামাউন্টটা আমার এখানে নেওয়া উচিতই ছিল না, তো এখানে এক্সট্রা একটা অ্যামাউন্ট নেওয়ার ফলে ব্যালেন্স বাড়লো না কমলো? তার মানে আমার কি করবো? স্যার কোন বুক থেকে কোন বুকে যাচ্ছি? পাসবুক থেকে ক্যাশবুকে যাচ্ছি। তাহলে ক্যাশবুকের ব্যালেন্স কি হয়েছে? কমে গেছে। বুঝতে পারছিস তো? পাসবুকে তো মাথা থেকে বের করেই দে। আমি ধর কাউকে রেন্ট পেমেন্ট করলাম, ধর আমাদের বাড়ির মালিক ধর তুই, তোকে আমি রেন্ট পেমেন্ট করে দিলাম, থোড়াই এটা ব্যাংকে এফেক্ট পড়বে? কোনোদিন ব্যাংকে এফেক্ট পড়বে? ক্যাশ টাকা দিলাম তো, তার মানে ক্যাশবুকে মানে পাসবুকে কোনো এফেক্ট পড়বে না। তো পাসবুক তো এখানেই আছে,
তাহলে পাসবুকে কি চেঞ্জ করলে ক্যাশ বুক আর পাসবুক ইকুয়াল হবে, পাসবুক কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করবো? 10,000 টাকা। তাহলে সি নম্বর পয়েন্টে মাইনাস করবো 10,000 টাকা। বল মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি তাকে এটা ভেঙে দেখালাম, ভেঙে দেখানোর চেষ্টা করলাম। আমাদের অ্যাকাউন্টেন্ট ভুল করে, আমাদের অ্যাকাউন্ট ভাই ভুল করে এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ভাই ভুল করে এখানে দেখিয়ে দিয়েছে, যেটা কিনা এখানে দেখানো উচিত ছিল। ক্যাশ বুকে মানে ক্যাশের কোনো এফেক্ট না, ব্যাংক এটা তো এখানে নেওয়া উচিত ছিল না। তুই যদি এটা যদি না নিতে তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়তো, কেননা ক্রেডিট দিকে যত আইটেম নেব, ব্যাংক মানে ক্যাশ বুকের ক্রেডিট দিকে যত আইটেম নেবো মানে খরচ, যত খরচ দেখাবো ব্যালেন্স তত কমবে। তা আমি খরচ দেখালাম, তাতে ব্যালেন্স কমে গেছে। বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারলি এটা। 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা মাইনাস। বুঝতে হবে লাইনের মানে, বলতে ওই ফটাফট করে দিলাম। তাহলে এই এন্ট্রিটা নতুন ছিল তো, নতুন এন্ট্রি কীভাবে করলাম বুঝতে পারলি? নতুন এন্ট্রিটা বুঝতে পারলি? করাটা বড় কথা না, এরকম এন্ট্রি অনেক থাকতে পারে, বাট বোঝ কি টেকনিক, আমি কি ওয়েতে গেলাম। এরকম তো আর একটা এন্ট্রি দিতে পারে। তো সাপোজ ধর এখানে কি বলেছিল, এখানে পেমেন্ট অফ রেন্ট বাই ক্যাশ 10,000 টাকা এন্টার ইন ব্যাংক করো। হ্যাঁ এমনও দিতে পারে, ধর একটা কোনো টাকা পেয়েছি, ধর ইন্টারেস্ট রিসিভ করেছি, বা কোনো একটা আইটেম ডেবিটের কোনো আইটেম হতে পারে। এখানে যেমন ক্রেডিটের আইটেম দিয়েছে, ডেবিটের আইটেমও হতে পারে। বুঝতে পারছিস? সেরকম বিভিন্ন আইটেম হতে পারে। বা এমনও হতে পারে, ধর অ্যাকচুয়ালি আমার রেন্ট পেমেন্ট করেছি 10,000 টাকা, নিয়ে নিচ্ছি 1,000 টাকা, এরকম হতে পারে। তো এই জিনিস বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে, তো সুতরাং মাথায় রাখতে হবে এগুলো। ডি নম্বর পয়েন্ট কি বলেছে? অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ। ওই যেটা চাইছিলাম, দেখ যেটা চাইছিলাম এমন একটা আইটেম ছিলাম, পরেরটাই বলে দিয়েছে, তাই তো? কি বলেছে? অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ। তাহলে কি লিখবি? রিসিভড ইন ক্যাশ, ক্যাশ রিসিভ করেছি, ঠিক আছে? রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে তো? তারপর লিখবো রংলি এন্টার্ড, বাট রংলি এন্টার্ড, বাট রংলি এন্টার্ড মানে বুঝলি? আমি ক্যাশ টাকা রিসিভ করেছি, বাট ভুল করে ভুল এন্ট্রি করেছি। দেখ শোন, আবার শোন, ক্যাশ বুক করছি, আবার তোদের বোঝার জন্য ক্যাশ বুক করে দিচ্ছি, বোঝাচ্ছি। ক্যাশ বুক, পাসবুক, ক্যাশ বুক, পাসবুক। তুই জানিস তো ক্যাশ বুকে বাড়বে এই দিকে, কমবে এই দিকে, এটা শিখেছিলাম। তাহলে বলছে অ্যামাউন্ট, হ্যাঁ বল। হ্যাঁ এটা হচ্ছে ক্যাশ বুক, পুরোটা হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুক লিখলাম সিবি, ক্যাশ বুকের এটা ক্যাশ কলাম, আর এটা হচ্ছে ব্যাংক কলাম, না বি লিখবো, সরি বি লিখবো, ভুল করে পি লিখে দিয়েছি। ক্যাশ কলাম, ব্যাংক কলাম, ক্যাশ কলাম, ব্যাংক কলাম। ক্যাশ বুক বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। কি বলেছে? বলছে অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ, ক্যাশ টাকা রিসিভ করেছি 4,000 টাকা, ক্যাশ রিসিভ করেছি। তাহলে ক্যাশ রিসিভ করলে বলে স্যার ক্যাশ রিসিভ করেছেন, তার মানে ক্যাশে লিখবো 4,000 টাকা বাড়ছে, হ্যাঁ কি না? এখানেই লেখা উচিত। আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই কি করেছে? ভুল করে ব্যাংক কলাম দেখিয়েছে, এটা হচ্ছে ঠিক এন্ট্রি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভাই কি করেছে? ভুল করে 4,000 টাকা কোথায় দেখিয়েছে? এখানে দেখিয়েছে। তো এটা তো নেওয়া উচিত না, এটা ভুল করেছে। এটা নেওয়ার ফলে ধর 4,000 টাকা মানে ডেবিট থেকে নেওয়ার ফলে ব্যাংকের ব্যালেন্স বেড়েছে না কমেছে? বুঝতে পারলি না? তো দেখ, না বোঝাই স্বাভাবিক, না বোঝাই স্বাভাবিক। সাপোজ ধর আগে যা টাকা ছিল তার সঙ্গে যদি আরও 4,000 টাকা নিই, তাহলে এই দিকে যোগফল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই দিকে যোগফল যদি বাড়ে, আলটিমেটলি ব্যালেন্সটাও বাড়বে। কমন জিনিস এগুলো, হচ্ছে বেসিক জিনিস, এইগুলো বুঝতে হবে। কোনো আইটেম মানে অনেক আগে যা আইটেম ছিল তার ফলেও আরও এক্সট্রা 4,000 টাকা নেওয়ার ফলে কী হচ্ছে? নিশ্চয়ই স্যার আগে ধরুন আপনার আরও 1,00,000 টাকা ছিল, এখন আপনি আরও 4,000 টাকা নিলেন ডেবিটে, তার মানে কত হচ্ছে? ব্যালেন্স এখন 1,04,000 হচ্ছে টোটাল। সেই ব্যালেন্সটাই আবার এখানে হবে 1,04,000। তাহলে এই 4,000 টাকা নেওয়ার ফলে ব্যালেন্স বাড়লো না কমলো? সেটা তোকে বুঝতে হবে। বাড়লো। তো জিনিসগুলো মাথায় রাখবে তো। তাহলে কী হচ্ছে? তাহলে কোথা থেকে যাচ্ছি? পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছি। তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স কী হচ্ছে? বাড়ছে। আর পাসবুকে কোথায় আছে? এখানে। তাহলে এখানে কী করবো? বাড়াবো। কত টাকা বাড়াবো বল? কত টাকা বাড়াবো? 4,000 টাকা। তাহলে কি লিখলাম? বুঝতে পারলি ব্যাপারটা, লাইনটার মানে কীভাবে করলাম? দেখ ভাই ভালো করে দেখ, কি করলাম, কি বোঝাতে চাইলাম, সেই বোঝ ব্যাপারটা বোঝ। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু এরকম এন্ট্রি থাকবেই, এরকম এন্ট্রি পাবি। সুতরাং ব্যাপারটা বুঝে নে। তাও আজকে বাড়িতে গিয়ে দেখবি, যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন আমি আবার বলে দেবো। এরকম ক্যাশ বুকের টি ফর্ম খুলে করবি, তাহলে তুই বুঝতে পারবি। কি বললাম বুঝতে পারলি? টি ফর্ম খুলে করবি। আর তোর যদি বুঝতে অসুবিধা হয়, স্যার আপনি ক্যাশ বুকের ডেবিট দিকে ব্যাংক কলমে 4,000 টাকা লিখলেন, এটা কি করে ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে? তুই বাড়িতে ক্যাশ বুক খুলবি, ক্যাশ বুকের ডেবিট দিকে ধর যা আইটেম ছিল ওখানে যদি আরও একটা আইটেম বাড়িয়ে দিস, তুই দেখবি ব্যাংকের ব্যালেন্স আলটিমেটলি ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিটি বেরিয়ে যাচ্ছে, তাই না? যদি ব্যাংকের ব্যালেন্স একটা কম নিস ডেবিট দিকে, তাহলে কী হবে? ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখে, এইগুলো যে কমন সেন্স, এই সেন্সটা কাজে লাগাতে হবে। কি
কি বললাম বুঝতে পারছিস? সেন্সটা কাজে লাগাতে হবে। ডি, তাও বুঝতে আসলে বারবার বলছি, বুঝতে আসলে তুই পরের দিন যখন পড়তে আসবি বলবি, আমি আরো ক্লিয়ার করে দেবো। ই কি বলেছে? চেক ইস্যুড বাট নট ক্লিয়ার। চেক ইস্যুড বাট নট ক্লিয়ার, চেক ইস্যু করেছি, চেক ইস্যু করেছি, শোন, চেক ইস্যু করেছি বাট নট ক্লিয়ার, চেকটা এখনো ক্লিয়ার হয়নি। তার মানে কি, কোথায় এন্ট্রি করেছি? ক্যাশ বুকে এন্ট্রি করেছি। তাহলে লিখছি, দেখ তোকে বোঝাচ্ছি, পাসবুক আর এটা ক্যাশ বুক। স্যার এন্ট্রি তো করেছেন ক্যাশ বুকে, ক্যাশ বুকে এন্ট্রি করেছে। চেক ইস্যু করলে ক্যাশ বুকে ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। শেষ হয়নি এখনো, বলছি কোশ্চেন শেষ করিনি, কোশ্চেন শেষ করিনি। বাট নট ক্লিয়ার 20,000 টাকা, রেকর্ডেড টোয়াইস। টোয়াইস মানে জানিস, দুবার রেকর্ড করেছি। কবার? দুবার রেকর্ড করেছি, দুবার রেকর্ড করেছি। মানে কত দেখিয়েছি? ক্যাশ বুকে কত টাকা দেখিয়েছি? রিপিট করছি, আবার রিপিট করছি। একটা চেক ইস্যু করেছি, 20,000 টাকা চেক দিয়েছি। আমার ধর আমার কাছে যে টাকা পায় তাকে 20,000 টাকা চেক দিয়েছি, বাট ও চেকটা এখনো ক্লিয়ারই হয়নি। 20,000 টাকা চেক দিয়েছি, কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট কবার এন্ট্রি করেছে জানিস বইতে? দুবার এন্ট্রি করেছে। তার মানে এখানে ক্যাশ বুকে কত টাকা দেখিয়েছে? 40,000 টাকা। বুঝতে পারলি না? হ্যাঁ কি না? ধর প্রথমবার 20,000 টাকা দেখিয়েছে, আবার 20,000 টাকা দেয়, তাহলে এখানে কত টাকা দেখিয়েছে? 40,000 টাকা কমিয়েছে। বোঝা গেল কি বললাম? এরকম এন্ট্রি পাবি, অনেক এন্ট্রি পাবি। দুবার দেখিয়েছে, কোথায় দুবার দেখিয়েছে? চেক ইস্যু করেছি। বুঝতে পারছিস? তাহলে পাসবুক এখানে আছে, ক্যাশ বুক এখানে, তাহলে কি করতে হবে? ক্যাশ বুক সরি পাসবুক কমাতে হবে 40,000 টাকা, এখানে কমিয়ে দে 40,000 টাকা। বুঝলি হ্যাঁ কি না বল? নতুন আইটেম পেলি? কি কঠিন লাগলো আমি বুঝতে পারলাম না। কিন্তু লাইনের মানে বুঝতে হবে, কি বলতে চাইছে ওরা, কি বলতে চাইছে মানে বুঝতে হবে। স্যার কি লিখবো? লেখ চেক ইস্যুড, লেখ চেক ইস্যুড, কথাটা লেখ চেক ইস্যুড বাট, চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড। চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড, চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড, রেকর্ডেড টোয়াইস। ভাব, অ্যাকাউন্টেন্ট দেখ, বুঝিস তো যেমন অ্যাকাউন্টেন্ট একটা চেক ইস্যু করেছে, কোনো একটা পার্টিকে চেক ইস্যু করেছি, তো চেক ইস্যু করলো ক্যাশবুকে একবার দেখানো দরকার, ও একবারের জায়গায় ভুল করে দুবার দেখে, হতে পারে না? ভুল করে না? তুই অঙ্ক করতে গেলে করতি না, একটা এন্ট্রি দুবার হয়েই যেতে পারতো, তো এরকম ভুল করেছে, তো এই এন্ট্রি হয়েছে, হতে পারে? বলে হ্যাঁ এরকম হতে পারে, যেই ঘটনাগুলো ঘটে সেইগুলোই তুলে দিয়েছে। আচ্ছা, ইটটা হলো, এফেরটা টোক কি বলেছে? স্যার বলেছে চেক রিসিভড অ্যান্ড ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। লেখ পয়েন্টটা, লেখ কি বলেছে? চেক ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড, চেক রিসিভড অ্যান্ড ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড। লেখ চেক ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড। পাসবুক থেকে ক্যাশ বুকে যাব, কি বলেছে? চেক রিসিভ করেছি, শুনছিস তো? অ্যান্ড ক্লিয়ারও হয়ে গেছে, চেকটা ক্লিয়ারও হয়ে গেছে, বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকে কোনো এন্ট্রি করিনি। কোথায় এন্ট্রি করিনি? বলে দিয়েছে ক্যাশ বুকে কোনো এন্ট্রি করিনি, কিন্তু তাহলে এন্ট্রি করেছি কোন বইতে? পাস বই। তাহলে চেক রিসিভ করেছি, ক্লিয়ার হয়েছে, তাহলে পাসবুকের ব্যালেন্স মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। বুঝে গেছিস? এটা বুঝতে পেরেছি বলে আমি ডিটেলসে গেলাম না। বেড়ে গেছে, এখানে হলো, আর ক্যাশ বুক এখানে। তাহলে কি করতে হবে? পাসবুকে কমাতে হবে কত টাকা? স্যার কমাতে হবে কত টাকা? 10,000 টাকা। হয়ে গেল, কমিয়ে দে 10,000 টাকা। এফ হলো, এবার জি কি বলেছে? চেক রিসিভ ফ্রম ডেটার, ডেটারের থেকে একটা চেক পেয়েছি, ঠিক আছে? ডেটারের থেকে একটা চেক পেয়েছি, লেখ ডেটার থেকে একটা চেক পেয়েছি 5,000 টাকা, রেকর্ডেড অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, ঠিক আছে তো? আচ্ছা, লেখাটা আগে লিখে নি, কত টাকা এটা লিখে নে আগে। চেক ক্লিয়ার্ড, লেখ চেক ক্লিয়ার্ড রংলি রেকর্ডেড, চেক ক্লিয়ার্ড রংলি রেকর্ডেড। তোকে ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটা, শোন, এটা নতুন লাগছে ব্যাপারটা। বলেছে চেক রিসিভ করেছি ফর্ম ডেটার, এখানে দেখ ক্যাশ বুক খুলছি, ক্যাশ বুক বোঝানোর জন্য খুলছি, ক্যাশ বুক না না না, ও এটা কি বলেছে? চেক রিসিভ ফর্ম ডেটার। বলছি বোঝাচ্ছি 1 মিনিট, ওয়েট 1 মিনিট। ক্যাশ কলাম ব্যাংক কলাম, ক্যাশ কলাম ব্যাংক কলাম, ক্যাশ বুক কমবে এইদিকে, বাড়বে এইদিকে, কি
কি বলেছে, চেক রিসিভ করেছি ডেটারের থেকে। ধর আমার একটা কোম্পানি আছে, আমার বিজনেস করছি, ধর তুই আমার কোম্পানির একটা কাস্টমার, ডেটার, তোর থেকে চেক পেয়েছি, ঠিক আছে, কত টাকা, 5,000 টাকা চেক পেয়েছি, ঠিক আছে। রেকর্ডেড অন ক্রেডিট সাইড, বল না তোর থেকে চেক পেলে কোন দিক দেখা উচিত, কোন দিক দেখানো উচিত। ধর সাপোজ তোর নাম সুমন, সুমনের থেকে চেক পেয়েছি, চেক পেলে, সুমনের থেকে চেক পেলে 5,000 টাকা আমার ডেবিট দিকে দেখানো উচিত। সাপোজ আমি তোর থেকে চেক পেয়েছি 5,000 টাকা চেক পেয়েছি, ধর ব্যাংকের ঘরেই লিখলাম। এখন তুই বলতে স্যার কারোর থেকে চেক পেলে তো আপনি ক্যাশে লিখেন, তারপর যেদিন ব্যাংকে জমা করেন সেদিন ব্যাংকে চলে যায়। আমি আলটিমেটলি মনে করলাম ব্যাংকেই জমা করে দিয়েছি, তো আমি ব্যাংকেই লিখে দিলাম, কোনো এফেক্ট করবে না। আরে আমি যদি এখানে লিখতাম 5,000, তারপর যেদিন জমা করতাম সেদিন ব্যাংকে পড়তো, হ্যাঁ কি না। তো আমি আলটিমেটলি মনে করলাম তোর থেকে চেক পেয়ে ব্যাংকে জমা করে দিয়েছি, তো 5,000 টাকা এখানে রেখে দিই, ঠিক আছে। তো রেকর্ডেড বলছে রেকর্ডেড অন ক্রেডিট সাইড, আমাদের অ্যাকাউন্টেন্ট কি করেছে, ব্যাংকের ডেবিটে দেখানো উচিত, মানে ক্যাশবুকের ডেবিটে দেখানো উচিত, আমাদের অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট সাইড দেখিয়ে দিয়েছে। ক্রেডিট সাইডে কোথায় দেখিয়ে দিয়েছে, এখানে দেখিয়ে দিয়েছে। তো দেখানো উচিত ছিল কোন দিকে, একদম ঠিক ছিল, কিন্তু ও কিন্তু এখানে দেখায়নি, ও ভুল করে কোথায় দেখিয়ে দিয়েছে, ও ভুল করে এখানে দেখিয়ে দিয়েছে। এবার তোকে বুঝতে হবে স্যার এর ফলে আমার ব্যাংকের মানে ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্সে কি এফেক্ট পড়েছে, ব্যাংকের ব্যালেন্সে কি এফেক্ট পড়ে সেটা আমাকে দেখতে হবে। ও কিন্তু দেখায়নি এখানে, এখানে দেখানো উচিত ছিল, এখানে দেখাচ্ছিল, ও ভুল করে এটা করেনি, এটা করেনি, ও এটা করেনি, এটা করে, তাহলে এখানে যা ছিল ছিল সেই টাকাটাই এখানে, আর এখানে দেখানোর ফলে কি হচ্ছে, আলটিমেটলি তার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। কিন্তু আলটিমেটলি ব্যাংকের ব্যালেন্স কমার কথা না, এই টাকার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়ার কথা ছিল, কিন্তু ব্যাংক ব্যালেন্সটা আমার কমে গেছে। তখন এখানে লিখছি পাসবুক, আর এখানে লিখছি ক্যাশবুক। ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্স, কোন ব্যালেন্স বল, ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। জানিস কত টাকা কমে গেছে জানিস? কিন্তু তোর উচিত কি ছিল, উচিত এটা ছিল, হ্যাঁ কি না, তোর উচিত ছিল ক্যাশবুকের ব্যালেন্স বাড়িয়ে দেওয়া। বুঝতে পারলি না, আমি আজ কারোর থেকে চেক পেয়েছি মানে ক্যাশবুকের ব্যালেন্স বাড়ানো, তাহলে ব্যাপারটা বোঝা গেল তো। অ্যাকচুয়ালি যদি এন্ট্রিটা বলি, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে, ঘটনা হচ্ছে আমাদের বিজনেসে একজন কাস্টমার ছিল, ঠিক আছে, সেই কাস্টমারের থেকে একটা 5,000 টাকা চেক পাওয়া গেছে, ঠিক আছে। বলছে কাস্টমার থেকে আমরা একটা 5,000 টাকা চেক পেয়েছি, তাহলে চেক পেলে আমরা কি করব, জেনারেলি যেটা হবে আমাদের ব্যাংকের ব্যালেন্সটা, ক্যাশবুকের কথা বলছে, ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দেওয়ার কথা। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই কি করেছে, খুব সুন্দর অ্যাকাউন্টেন্সি করেছে, ও কি করেছে, ও ব্যাংকের ব্যালেন্স বাড়ানোর বদলে ব্যাংকের ব্যালেন্সটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ ওর এখানে দেখানো উচিত ছিল, এখানে না দেখিয়ে ও কি করে দিয়েছে, ও এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দিয়েছে। ক্রেডিট সাইডে দেখিয়েছে, ও এন্ট্রিটা 5,000 টাকা মানে ক্যাশবুকের ক্রেডিট দিকে দেখিয়েছে ব্যাংক কলমে, তার মানে ব্যাংকের ব্যালেন্স আলটিমেটলি কমে গেছে ওর হিসাব অনুযায়ী। আর এই চেকটা যে ব্যাংকে জমা করা হয়েছে না, চেকটা একদম পুরো অ্যাট দ্য টাইম, মানে নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে চেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে আমার ব্যাংকের ব্যালেন্স তো বেড়ে গেছে, ঠিক আছে। কোনো একটা কাস্টমারের থেকে আমরা চেক পেয়েছি, ঠিক আছে, সেই চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু চেকটা যে পেয়েছি না, চেকটা পাওয়ার ফলে ক্যাশবুকের আমার ডেবিট দিকে দেখানো উচিত ছিল, ব্যাংক কলমে ডেবিট দিকে দেখানোর জন্য আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই ডেবিট দিকে দেখানোর বদলে ক্রেডিট দিকে দেখিয়েছে, ঠিক আছে, ডেবিট দিকে দেখানোর বদলে ক্রেডিট দিকে দেখিয়েছে, তাহলে আলটিমেটলি তোমার ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্সটা কমে গেছে। কিন্তু এই চেকটা যখন ব্যাংকে জমা করেছে, ব্যাংক ঠিকঠাক টাইমে চেকটা ক্লিয়ার করেছে, ব্যাংক ঠিকঠাক টাইমে নির্দিষ্ট টাইমে চেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, এটাই শো করছে। ব্যাংকের ব্যালেন্স এখানে আছে, আর ক্যাশবুক ওয়াইজ ব্যালেন্সটা কোথায় আছে, এখানে আছে। তোমরা বলো পাসবুকে এমন কি চেঞ্জ করলে, এই বুকে আমি কি চেঞ্জ করব, এই বুকটায় আমি এমন কি চেঞ্জ করব, এই বুকে আমি এমন কি চেঞ্জ করলে পাসবুক আর ক্যাশবুক ইকুয়াল হবে। তুমি বলো পাসবুকে এখন ব্যালেন্সটা কোথায় আছে, স্যার পাসবুকে এখানে আছে, তাহলে পাসবুকে এমন কি করলে, আর ক্যাশবুকে কোথায় আছে, স্যার ক্যাশবুকে এখানে আছে, পাসবুকে কি করলে এটা আর এটা ইকুয়াল হবে, স্যার পুরো এটা আর এটা ইকুয়াল হতে গেলে এতটা নামাতে হবে, অর্থাৎ এখান থেকে এতটা নামাবো 5,000 টাকা, আর এখান থেকে এতটা নামাবো 5,000 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে 10,000 টাকা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। 10,000 টাকা এখানে লিখে দিলাম, তাহলে বোঝা গেল তো। আবার এন্ট্রিটা বলে দিচ্ছি, বলছি যে আমার বিজনেসে একজন কাস্টমার ছিল, কাস্টমারের থেকে আমরা একটা 5,000 টাকা চেক পেয়েছি, ঠিক আছে। চেকটা পেলে কি করা উচিত, ক্যাশবুকের ডেবিট দিকে দেখানো উচিত ছিল, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল, অর্থাৎ আমার ব্যাংকের ব্যালেন্সটা বাড়িয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই তো ব্যাংকের ব্যালেন্স বাড়ায়নি, ও কী করেছে ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট দিকে দেখিয়েছে, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, অর্থাৎ
ওর এখানে দেখানোর জায়গায় এখানে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যাংকে যত টাকা শো করা উচিত ক্যাশ বুক ওয়াইজ তার থেকে 5,000 টাকা কম দেখাচ্ছে। যেখানে কিনা আমার এখানে দেখা হচ্ছিল তার বদলে এখানে শো করছে, ঠিক আছে তো। আর এই চেকটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে মানে পাসবুকে আমার মানে ব্যাংকের ব্যালেন্স এখানে শো করছে, পাসবুক এখানে দেখাচ্ছে, ক্যাশ বুক এখানে দেখাচ্ছে। তাহলে পাসবুকে কি করলে এটা আর এটা ইকুয়াল হবে স্যার কমাতে হবে। কত টাকা কমাতে হবে? এখান থেকে এতটা কমাবো 5,000, আবার এখান থেকে এতটা কমাবো 5,000, মানে 10,000 টাকা। আশা করি ব্যাপারটা কিছুটা হলেও বোঝা গেল। আর একটা পয়েন্ট বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে। দেখো অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। কোথাও যদি অসুবিধা হয় আমাকে বলতে হবে। এইচ কি বলেছে? অ্যামাউন্ট ডিপোজিট ইন্টু ব্যাংক রেকর্ডেড টোয়াইস অন দ্য ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম। তাহলে লেখো, কি লিখবো? লেখো যেটা বললাম, অ্যামাউন্ট ডিপোজিটেড ইন্টু ব্যাংক, লেখো অ্যামাউন্ট ডিপোজিটেড বাট রংলি এন্টার্ড। অ্যামাউন্ট ডিপোজিটেড বাট সরি বাট রংলি এন্টার্ড। বলছে অ্যামাউন্ট ডিপোজিট করা হয়েছে, অ্যামাউন্ট ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করা হয়েছে, বাট রেকর্ডেড টোয়াইস, দুবার রেকর্ড করা হয়েছে ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে, আমরা কোন বুক থেকে কোন বুকে যাচ্ছি? পাসবুক থেকে আমরা ক্যাশ বুকে যাচ্ছি। তাহলে বোঝো, অ্যামাউন্ট ডিপোজিট করেছি ব্যাংকে, ব্যাংকে টাকা জমা করেছি। তা ব্যাংকে টাকা জমা করলে ক্যাশ বুকে কী করা উচিত? স্যার ব্যাংকে টাকা জমা করলে ক্যাশ বুক তো বাড়িয়ে দেওয়া উচিত, ক্যাশ বুক এখানে দেখা উচিত, এখানে দেখানো উচিত। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই, ঠিক আছে, খুব সুন্দর অ্যাকাউন্টেন্সি জান, ও কী করেছে, ও এখানটায় দেখানোর বদলে ও কী করেছে, ব্যাংকে টাকা জমা করলে আমরা সবসময় ক্যাশ বুকের ডেবিটে দেখাই, মানে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়িয়ে দিই। তো আমাদের অ্যাকাউন্টেন্ট ভাই ব্যালেন্সটা বাড়ানোর বদলে ও ক্যাশ বুকের ক্রেডিট দেখিয়ে দিয়েছে, ক্যাশ বুকের ক্রেডিট দিকে দেখিয়েছে, মানে ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দিয়েছে, অর্থাৎ ও এখানটায় দেখিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখানো ছিল, তার বদলে ও এখানে দেখিয়েছে। কত টাকা? দুবার দেখিয়েছে, মাথায় রাখবে, দুবার দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। ওর এখানে 1,000 টাকা এখানে দেখা হচ্ছিল, তা না করে ও এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে কি করতে হবে? আর পাসবুকে কোথায় আছে? পাসবুকে কোথায় আছে? মনে করছি এই অঙ্কটা যেটা দিয়েছে, তো ব্যাংকে ঠিকঠাক টাইম মতন টাকাটা জমা হয়ে গেছে। মনে করা হচ্ছে ব্যাংকে টাকাটা টাইম, মানে ব্যাংকে যখন টাকাটা জমা দিয়েছি, মনে করছে এখানে তো কিছু বলে দেয়নি যে ব্যাংকে টাকাটা ডিপোজিট হয়েছে কি হয়নি, ধরে নিয়েছে ব্যাংকে টাকাটা ডিপোজিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ব্যাংকে কোথায় আছে? ব্যাংকে টাকা ডিপোজিট কত টাকা? 1,000 টাকা ডিপোজিট হয়েছে, অর্থাৎ ব্যাংকে এখানে আছে, ব্যাংকে এখানে আছে। ব্যাংকে টাকাটা কোথায় আছে? এখানে। দেখো ব্যাংকে 1,000 টাকা জমা করেছি, ব্যাংকে টাকাটা জমা করলে কি হবে? ব্যাংকে এখানে কি বলেছে? এখানে অ্যামাউন্ট ডিপোজিট করেছি। আরে বাবা, অ্যামাউন্ট ডিপোজিট করলে এটা তো টাইম ব্যাপার নেই, আজকে গিয়ে ব্যাংকে টাকা জমা করলাম 1,000 টাকা, আজকেই ক্লিয়ার হয়ে যাবে, এটার কোনো ব্যাপার নেই। তো এখানে না ক্লিয়ার হওয়ার কোনো ব্যাপার নেই। তো পাসবুকে যেই দিন টাকা জমা করেছে সেই দিনই 1,000 টাকা এখানে লেখা আছে, তো ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। কিন্তু ক্যাশ বুকে কী করেছে আমাদের অ্যাকাউন্টেন্ট? 1,000 টাকা এখানে দেখানো উচিত ছিল, তার বদলে ও 1,000 টাকা কমিয়ে দিয়েছে। একবার কমায়নি, দুবার কমিয়েছে। এখানে 1,000 টাকা এইটুকু কমলো, আবার 1,000 টাকা কমিয়েছে এখানে, 2,000 টাকা। অর্থাৎ কি করতে হবে? পাসবুক দেখাচ্ছে এখানে আর ক্যাশ বুক দেখাচ্ছে এখানে। তার মানে পাসবুকে কি করলে তুমি এখানে আসতে পারবে, স্যার কমাতে হবে কত টাকা? এখান থেকে এতটা কমাবো 1,000 টাকা, আর এখান থেকে এতটা কমাবো 2,000 টাকা। তাহলে কত হলো? 1,000 আর 2,000, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা কমিয়ে দাও, তাহলে অঙ্ক শেষ। আশা করি বুঝতে পেরেছো। টোটাল করতে হবে, এটা 1 আর 4 5,000, আর এটা 80 আর 8 88, 88 আর 10 98, 98 আর 60, 98 আর 3 101, 101 আর 60 161, মানে 1,61,000। ব্যালেন্স কত হচ্ছে? 1,56,000। টোটাল 1,61,000। তাহলে এটা কি হলো? অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার ক্যাশ বুক। ব্যালেন্সটা কোথায় ছিল? প্রথমে যখন স্টার্টিং ব্যালেন্স, আর স্টার্টিং ব্যালেন্স এই দিকে ছিল। তা এখন যে এন্ড ব্যালেন্স হলো, সেম সাইডে বেরিয়েছে নাকি অপোজিট সাইডে বেরিয়েছে? স্যার অপোজিট সাইডে বেরিয়েছে। তো অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয়, তাই সেই ব্যালেন্সটাকে কি বলে?
সেই ব্যালেন্সটাকে কি বলে, সে যেই ব্যালেন্সটা ছিল সেম টাইপ অফ ব্যালেন্স, এখানে কি ব্যালেন্স ছিল ওভারড্রাফট ব্যালেন্স, তাহলে সেই ব্যালেন্সই বসবে, তাহলে লিখো ওভারড্রাফট ব্যালেন্স। এই অঙ্কটা পারলে তোমরা বাড়িতে দুবার প্র্যাকটিস করবে, দুবার পারলে ভিডিওটা আরও একবার দুবার দেখবে, তারপর অঙ্কটা আরও করার চেষ্টা করে। এই টাইপের অঙ্কটা স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক, খুব কঠিন কোশ্চেন দিলে এরকম অঙ্ক দিতে পারে। খুব ভালো ভালো অঙ্ক করালাম, অ্যাকচুয়ালি এটা আইএসসি বোর্ডের অঙ্ক।